মহান আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা খলিক মালিক রব এক ও অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরিক নেই, যার কোনো অংশীদার নেই, যার থাকার জায়গা লাগে না, যিনি কোনো সময়ের আওতাধীন নন, স্থান কাল পাত্র সব কিছু থেকে তিনি পবিত্র। সেই খলিক, সেই মালিক, সেই রব আল্লাহ, যিনি সকল মাখলুকাতের স্রষ্টা, আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবী রাসূলের স্রষ্টা, যিনি দয়া করে ইহসান করে আমাদেরকে এমন এক নবীজির উম্মত বানিয়েছেন যে নবীর উপরে একবার মহব্বত করে দরুদ পড়লে মুহূর্তের মধ্যে বান্দার পঞ্জীভূত গুনাহ থেকে 10টি গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন এক নবীর উম্মত আমাদের বানিয়েছেন যে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার চেহারা মুবারকের দিকে কেউ মহব্বতের নজরে তাকায়, ওই বান্দাটার ভিতরে ঈমান ঢুকে গিয়ে সে জান্নাতি মানুষ হয়ে যায়। নবীজিকে যে একবার স্বপ্নে দেখে, মার রানি ফিল মানাম ফাকাদ রানি, বুখারী শরীফের ভারত, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাদ রানি, সে আমাকেই দেখল। পৃথিবীর এমন কোনো ব্যক্তি নেই যে ব্যক্তির রূপ শয়তান ধরতে পারবে না, কিন্তু আমি আখেরি নবী কারো মতো নই, আমার রূপ শয়তান ধরতে পারবে না। তো জোরে বলতে হবে না সুবহানাল্লাহ। লাস্তু কাহাদিকুম, বুখারীর ইবারত, আমি তোমাদের কারো মতো কখনো নই। এই জন্য ইবলিস শয়তান আরো 10 জনের মতো চেহারা ধরে আমার রূপ ধরে ধোকা দিতে পারত, যেহেতু আমার মতো চেহারা আর কেউ নেই। এই জন্য ইবলিস অন্য কোনো চেহারা ধরে আমার সুরত ধরে ধোকা দেওয়া সম্ভব নয়। যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলাম, ফাকাদ রানি ফিল ইয়াকজাব, যখনই কোনো ব্যক্তি বারবার আমাকে স্বপ্নে দেখবে, অচিরে অল্প সময়ের ভিতরে আমি আল্লাহর বন্ধু জাগ্রত অবস্থায় তার সাথে দেখা দেব। সুবহানাল্লাহ। বুখারীর ইবারত ফাকাদ রানি ফিল ইয়াকজাব, যে আমাকে স্বপ্নে দেখলো সে অচিরেই আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। আরেকটা অর্থ হয় যে আমাকে স্বপ্নে দেখলো, সে যে জাগ্রত অবস্থায় দেখলে যে ফজিলত, ওই ফজিলত লাভ করবে। একমাত্র সাহাবীর মর্যাদা পাবে না। যেহেতু সাহাবীগণ শুধু দেখেন নাই, তারা সাহাবায়ে কেরাম যে স্যাক্রিফাইস করেছেন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই শুধু নয়, তাদের জীবন জান প্রাণ সব কিছু দিয়ে আমার নবীজিকে আগলে ধরে রেখে তারা প্রমাণ করেছেন সৃষ্টির সমস্ত নবী রাসূলের পরেই সাহাবায়ে কেরামের উপরে আর কেউ মাকামে যেতে পারবে না। যারা বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনাদের র্যাঙ্কে যাওয়ার মতো ক্ষমতা পৃথিবীর আর কারো কখনো হবে না। এটা মনে রাখতে হবে। যে নবীজিকে স্বপ্নে দেখে, বারবার দেখে, এমনকি জাগ্রত অবস্থায় দেখে, সে মর্যাদার উচ্চ আসন পাবে, কিন্তু সাহাবীর র্যাঙ্ক পর্যন্ত পৌঁছতে পারবে না। সুবহানাল্লাহ। সাহাবীদের মর্যাদা কোথায়? তো আমরা সেই নবীর উম্মত হয়েছি বিনা অ্যাপ্লিকেশনে, উইদাউট অ্যাপ্লিকেশন, বিনা দরখাস্তে, যে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তরে মহব্বত নিয়ে যদি কেউ তাকায়, ওই বান্দার ভিতরে ঈমান ঢুকে গিয়ে জীবনের গুনাহ মাফ হয়ে জান্নাতি মানুষ হয়ে যায়। তাহলে আপনারা বলেন, এমন নবীর উম্মত হয়ে খুশি না নারাজ? তো নারাজ হয়েছিল ইবলিস শয়তান। ইবলিস শয়তান মরুভূমির মধ্যে গড়াগড়ি করতেছিল। মাহবিল আদুনা থেকে শারেহ বুখারী ইমাম কাসতালানী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে সহিহ সনদ সহ উল্লেখ করেছেন, ইবলিস শয়তান সেই দিন হঠাৎ করে মরুভূমি, সাহারা মরুভূমির মধ্যে গড়াগড়ি করে কাঁদছে, বিলাপ করে কাঁদছে, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে
ইবলিস জর্জরিত হচ্ছে। জিজ্ঞাসা করা হলো, ইবলিস তুমি কাঁদো কেন? ইবলিস বলে, আজ থেকে আমার ধোঁকাগুলি নেকিতে রূপান্তর হয়ে যাবে। কথাগুলি বোঝার চেষ্টা করবেন। ধোঁকা দিয়ে শয়তান গুনাহ করায়। ইবলিস বলে যে আমি গুনাহ করাই, আর এমন এক নবী আসলেন আজকের দিনে, যার দিকে চেহারা মুবারকের দিকে নেক নজরে তাকালে ও বান্দার গুনাহ সব মিটে যায়, সমস্ত গুনাহগুলি ঝরে যায়। এমন এক নবী আজকে নাজিল হয়েছে। মালাউন ইবলিস বলতেছে, এমন এক নবী আজকে নাজিল হয়েছেন, আমি গুনাহ করে বান্দাকে ভরিয়ে দেব তার আমলনামা, আর তার উপরে আল্লাহ পাকের আয়াত নাজিল হচ্ছে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও বান্দার গুনাহ মাফ করে দেব, গুনার জায়গা নেকিতে পরিবর্তন করে দেব। আল্লাহ পাক বলেন, ইবলিস যতই ধোঁকা দেখ, ধোঁকা খেয়ে গুনাহ করার পরে কেউ যদি ফিরে আসে, নবী থাকলে নবীর কাছে গিয়ে তওবা করে, নবী না থাকলেন উলিল আমর নবীজিকে অনুসরণকারী সত্যিকারের নামাজি, রোজাদার, হজওয়ালা, জাকাতওয়ালা, ইচ্ছে করে হিংসা করবে না, শয়তানের বদগুণ, অহংকারের বশবর্তী হবে না, দুনিয়ার সব পেয়েও সে মালিককে ভুলবে না, এবং এক চুল পরিমাণ মালিকের মহব্বত এবং সন্তোষী থেকে নড়বে না। দুনিয়াতে কিছুই না পেয়েও দুঃখে ভারাক্রান্ত হয়ে কখনো মালিককে ভুলবে না, মালিকের প্রতি কখনো অসন্তুষ্ট হবে না। সুবহানাল্লাহ বলবেন না? সুখে দুঃখে সর্বাবস্থায় যে আল্লাহ পাককে খুশি করে, যে ইচ্ছে করে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, ইয়াবা, গাঁজা, হেরোইন, যাবতীয় মাদক দ্রব্য, হারাম মাদক দ্রব্য, বিড়ি, সিগারেট, গুল, তামাক, নেশাদ্রব্য, মহিলা পুরুষ বেপর্দা হওয়া, গান বাজনা করা, ছবি মূর্তি, ভিডিও, টিভি করা ধর্মের নামে, এরপরে চুলদাড়িতে কলপ লাগা, নেল পালিশ লাগা, উল্কি আঁকানো। অনেকে আমাদের ছেলেরা শুরু করছে উল্কি আঁকায়। ওই উল্কি যতদিন থাকবে ততদিন তার ওযু গোসল হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? যতদিন উল্কি থাকবে। এই যে আপনারা সুইংগাম খাচ্ছেন, কি কি খায়? ইহুদি সাদা কুকুর জালেমরা এগুলো ষড়যন্ত্র করেছে। একটা মুসলমানের নারী পুরুষ যদি ওই সুইংগাম খেয়ে, সুইঙ্গারের মধ্যে একটা স্টিকার পাওয়া যায়, স্টিকারটা লেগে দিল, ওই স্টিকার যতক্ষণ তার শরীরে থাকবে তার ওযু গোসল কিছু হবে না। কত বড় জালেম দেখছেন? আপনার সন্তান এগুলি খাচ্ছে, সেগুলি হাতে লাগায়, পায়ে লাগায়। কত রকমের ফিতনা ফাসাদ দিয়ে ভরে দিয়েছে মুসলমান সমাজকে ইহুদি নাসারার গোষ্ঠী। অথচ আজকে একজন মুন্সি এগুলানে কথা নেয়। মুন্সির কথা শুধু মিলাদের বিরুদ্ধে, একটা মুন্সির ব্যাপারে কথা নেই। ইহুদিরা কত ষড়যন্ত্র করছে। ইহুদিদের ষড়যন্ত্র, প্রধান ষড়যন্ত্র, ইহুদি ইসরায়েলে বসে থাকবে, সারা পৃথিবীর মুসলমান আরেক মুসলমানের রক্ত ধরাবে। আওয়াজ দিতে হবে না জোরে? এটা ইহুদিদের প্রটোকল। ইহুদি সাদা কুকুরের ষড়যন্ত্র, চক্রান্ত। এদেরকে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এদের মতো অভিশপ্ত জাতি আর জগতে কেউ আসেনি, কখনো আসবে না। অভিশপ্ত, মালাউন। আপনারা সূরা ফাতিহার মধ্যে প্রতিদিন পড়েন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আয় আমার মালিক, ইহুদি নাসারা গজবপ্রাপ্ত, লানতগ্রস্ত সমস্ত ইহুদি নাসারা পথভ্রষ্ট বেঈমানদের থেকে আমাদেরকে আপনি রক্ষা করবেন, ওদের অন্তর্ভুক্ত করবেন না। এই দোয়াটা প্রতিদিন প্রত্যেক মুন্সি নামাজে পড়তেছে। এবার আল্লাহর বন্ধু বললেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم وفي رواية أخرى في مسلم أبو داود بذل المجهود مشكات مركات أشهد الأمة عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান মুবারকে ইরশাদ মুবারক করেন, ওহী দিয়ে জানিয়ে দেন, আল্লাহর কুদরতি ওহী,
যা কোনো দিন চেঞ্জিং হওয়ার সুযোগ নাই। আল্লাহর বন্ধু বলেন, যে জাতির যে কেউ কাফের মুশরিক ইহুদি নাসারার অনুসরণ করবে, অনুকরণ করবে, ওদের সাথে তাদের অন্তর্ভুক্ত করে দিয়ে কিয়ামতে ওদের সাথে ওদের হাসর হবে, ওদের সাথে ওদের জাহান্নাম হবে। এই কথা যখন আসলো, আপনি প্রতিদিন সূরা ফাতিহার মধ্যে পড়লেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ প্রতিদিন আপনি পড়তেছেন সূরা ফাতিহার লাস্টের আয়াতে কারিমা, আল্লাহ ইহুদিদের অন্তর্ভুক্ত করবেন না। ইহুদি নাসারা সমস্ত বেঈমানদের সকল প্রকার পথভ্রষ্টতা থেকে আপনি আমাদেরকে রক্ষা করবেন, ওদের অন্তর্ভুক্ত আমাদের করবেন না। দোয়ার মধ্যে পড়ছেন ওদের অন্তর্ভুক্ত করবেন না, দোয়ার বাইরে এসে ইহুদির পুরা গোলামি চলতেছে। ইহুদি নাসারার গোলামি। সাধারণ মানুষ ভুল করবে, এই জন্যই দুনিয়াতে নবী রাসূল পাঠায় দিয়ে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন। সাধারণ মানুষ ভুল করবে, নবী রাসূল আলাইহিস সালাম যখন বিদায় হয়ে চলে যাবে, আখেরি নবী বিদায় হওয়ার পরে কিয়ামত পর্যন্ত নবী রাসূলের জায়গাতে কাজ নিয়ে আসবে নবীদের গোলাম, আল্লাহর ওলিগণ। জোরে বলুন সুবহানাল্লাহ। সাধারণ মানুষ ভুল করবে বলে তাদেরকে শিক্ষা দিয়ে, তাদেরকে তওবা করিয়ে, তাদেরকে আল্লাহমুখী করে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওলিয়া উলিয়া পাঠাবেন, হক্কানি ওলিয়া উলিয়া, হক্কানি আলেম পাঠাবেন। ইচ্ছে করে যারা কখনো গুনার সাথে লেপ্টে যাবে না, হিংসুক হবে না, অহংকারী হবে না, জালেম হবে না, বেয়াদব হবে না, জীবনে কোনোদিন কোনো মানুষের ক্ষতি করার চিন্তা মাথায় নেবে না, এমনকি নিজ হাতে ইচ্ছে করে কখনো অপকার করা ছাড়া কোনো পিপিলিকা পর্যন্ত হক্কানি আলেম বা ওলি হত্যা করতে পারবে না। বাবারা আমার, এই হলো ওলি আউলিয়ার সংগ্রাম। জীবন চলে যাবে, জান যাবে, তবুও আল্লাহর নবীর প্রেম মহব্বত বাদ দেবে না, জীবন দিয়ে দেবে, তবুও নবীর সাহাবীর বিরুদ্ধে তার মুখ দিয়ে কথা বের হবে না। জীবন চলে যাবে, হোসেন রাদিয়াল্লাহু বিরুদ্ধে তো কথা দূরের থাক, ইয়াজিদের পক্ষে জীবনে কোনোদিন একটি কথা কোনো হক্কানি আলেম বা ওলি বলবে না। ইচ্ছে করে কোনো সময় সে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের বাইরে যাবে না। এই সমস্ত ওলি আউলিয়া পাঠানো হবে। এই জন্য সাধারণ মানুষগুলি তাদের কাছে গিয়ে, পানির কাছে গেলে যেমন পানিকে পাক বানান আমার আল্লাহ, কে বানায়? আওয়াজ জোরে দেন। আপনার এলাকায় নদী আছে না নাই বাবা? আপনার এলাকায় নদী আছে, একই নদী দিয়ে কত কি ভেসে গেল, মলমূত্র ভেসে গেল। এলাকার হিন্দুরা মোরা পোড়াচ্ছে, মরার সমস্ত পোড়া, সমস্ত চর্বিগুলো মরা পোড়ার সব কিছু ভেসে গেল। এলাকায় গরু মল্ল, বকরি মল্ল, গরু বকরি ভেসে গেল, কত পচা লাশ ভেসে গেল, কত রকমের কত পোকামাকড় ভেসে গেল। কিন্তু দুনিয়ার কেউ বলতে পারবে না নদীর পানি নাপাক হয়েছে। নদীর পানি বলুন, নদীর পানি। আপনার শরীর ভরা ময়লা, আপনি নদীতে গিয়ে গোসল করুন, নাপাক ময়লা মানুষটাকে নাপাক ময়লা থেকে সাফ করে দিয়া
নদী আপনাকে পুত পবিত্র বানাই ছেড়ে দেবে। কারণ একটাই, নদীর কানেকশন সাগরের সাথে, সাগরের কানেকশন পাতালপুরীর সাথে। হাজার না পাক যাবে, পাক বানিয়ে দেওয়া হলো নদীর কাজ। হাজার না পাক যাবে, পাক বানিয়ে দেওয়া, ময়লা সাফ করে দেওয়া কাজ হলো নদীর কাজ। আমার আল্লাহ বলেন আতিউল্লাহ, আমি আল্লাহর তাওহীদ মানুন, ওয়া আতিউর রাসূল, আর আমার রাসালাতের রাসূলকে মেনে নাও, ভালোবেসে মানাও। আমি আল্লাহর তাওহীদ মানার দাবি করতে হবে না রে, তাওহীদ এবং আমি আল্লাহ মানা হয়ে যাবে। তাওহীদের দাবি পৃথিবীতে কেউ করে নাই। তাওহীদ দাবি করেছিল ফেরাউন, কিন্তু আমার আল্লাহ বললেন রিসালাত বেলায়েত অস্বীকার করে আমি আল্লাহর তাওহীদ মানার কোন সূরা গলি আমি বানাই নাই। সুবহানাল্লাহ বলেন। সূরা গলি আছে? আচ্ছা, আপনারা কারেন্ট আপনার বাড়ির পাশে যে পোল থাকে, ওই পোল থেকে কানেকশান না নিয়ে আপনার বাড়ি থেকে পাওয়ার হাউস পর্যন্ত আলাদা কোনো লাইন চুরি করা যাবে? কথা বল, একটু চিন্তা করেন, ব্রেন খাটান। আকলমন্দার সমাজদার কেলি ইশারায় কাফি হে, জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট, সারাদিন বলা লাগবে না। জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট, একটু ব্রেন খাটাবেন। পাওয়ার হাউস বিদ্যুৎ দিচ্ছে, আপনি গেলেন অ্যাপ্লিকেশান করলেন আমাকে বিদ্যুতের দরকার, আমরা ওয়েল ডেকোরেট ওয়ারিং করেছি, সুন্দর ওয়ারিং করেছি, লাইটিং করেছি, ফ্যান লাগাইছি, এসি লাগাইছি, ঝাড়বাতি লাগাইছি, অনেক কিছু লাগাইছি। এখন আমাদের কারেন্টের দরকার, পাওয়ার ছাড়া তো চলবে না। কথা বলেন না কেন? পাওয়ার ছাড়া চলবে? পাওয়ার ছাড়া মাইক চলবে? পাওয়ার ছাড়া ফ্যান চলবে? তো পাওয়ার তো লাগবে। আপনি অ্যাপ্লিকেশন করলেন পাওয়ার হাউস বরাবর, পাওয়ার হাউস আপনার অ্যাপ্লিকেশন গ্র্যান্ট করলেন, লিখে দিন আপনার পার্শ্বে যে পোল আছে ওই পোল থেকে আপনি লাইন নিয়ে আপনার ওখানে লাগিয়ে নেন, আপনার বাড়ির বাতি জ্বলবে। কথা বলে দেন। আপনি বলতেছেন আমার হলো পোল টোল দরকার নেই, পাওয়ার হাউসকে টাকা দিছি, পাওয়ার হাউসের কাছে অ্যাপ্লিকেশন করেছি, আমি এমন একটা রাস্তা চাই যে রাস্তা দিয়ে ডাইরেক্ট আমি পাওয়ার পাবো, বিদ্যুৎ পাবো, আমার বাসায় লাইন আসবে। আপনারা কথা বলেন না কেন? আপনি যদি মনে করেন যে আমারও পোল টোল দরকার নেই, আমার 440 দরকার নেই, 1000 দরকার নেই, আমার 11,000 11,000 ভোল্ট দরকার নেই, 33,000 33,000 ভোল্ট দরকার নেই, আমার দরকার হলো পাওয়ার হাউসকে টাকা দিয়েছি, পাওয়ার হাউস থেকে ইলেকট্রিসিটি নিয়ে আমি কাজ করব। পাওয়ার হাউস বলবে সরি দুঃখিত, আপনার বাসা পর্যন্ত লাইন পৌঁছাতে গেলে আপনার পার্শ্বের পোল ছাড়া কোনো চোরা রাস্তা আমাদের জানা নেই। কথা বলছেন না কেন? আমার কথা কি বুঝতে পারছেন? আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول এ দুনিয়ার মুমিন, আমি আল্লাহ তাওহীদের আল্লাহ, আমাকে ধরা যায় না। সুবহানাল্লাহ কোন না? ধরা যায়? কারেন্ট ধরা পারবেন? আচ্ছা ধরেন না, কে দেখেন, একটু দেখেন, বীরের মতো বলেন, একটু কারেন্ট ধরে দেখেন, অসুবিধা নেই। ধরা যাবে তো? কারেন্টও ধরা যাবে,
যদি প্লাস্টিকের গ্লোভস লাগান। আমার আল্লাহও আপনার কাছে ধরা দেবেন যদি হক্কানি উলিল আমর এবং নবীজির কানেকশন লাগান। তো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, ডাইরেক্ট কারেন্ট যেমন টাচ করা যায় না, ডাইরেক্ট পাওয়ারফুল মালিক ডাইরেক্ট অন্তরে সেটিং করা যায় না। আপনার এলাকার পুল বাদ দিয়ে ডাইরেক্ট সুরাগলি দিয়া পাওয়ার হাউস থেকে বিদ্যুৎ পাওয়ার যেমন কোনো রাস্তা নাই। যদি বানান তাহলে আপনার জেল হবে। সুরা কোনো রাস্তা নাই। আমার উলিল আমর এবং ওলিয়া উলিয়া আর আমার আখেরি নবীকে ওভারটেক করে আমার আল্লাহর তাওহীদের মালিকের কাছ থেকে পাওয়ার নিয়ে ভিতরে আলোকিত করে হেদায়েত প্রাপ্ত হওয়া, নামাজ রোজা হজ যাকাত কবুল করা, দোয়া কবুল করা, আল্লাহর কাছে নিয়ামতে ভরপুর হওয়া, আখিরাতে জান্নাতে যাওয়ার রাস্তা বা গলি সূরা নাই। যেই সূরা রাস্তা দিয়ে ডাইরেক্ট আপনি আল্লাহ পাবেন, এটা আমার আল্লাহ বললেন আতিউল্লাহ। আমি আল্লাহর তাওহীদ মানার দাবি করার প্রয়োজন নেই। ওয়াতিউর রাসূল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে মেনে নাও। তাওহীদ কাকে বলে রাসূল থেকে তোমরা শিখবে। এত জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তুমি কোথায় তাওহীদ পাবে? তোমার তাওহীদই তো লাশ তুলে পোড়াবে। তোমার তাওহীদ তোমাকে জুলুম শিখাবে। তোমার তাওহীদ তোমাকে নফসের গোলাম বানাবে। তোমার তাওহীদ তোমাকে হিন্দুদের মূর্তি পাহারা দেওয়া তোমাদেরকে বুঝাবে ভালো কাম করেছ। আর যে অলির দুশ্মনী করলে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে, সেই অলির মাজার ভেঙ্গে দেওয়ার জন্য তোমার তাওহীদ প্ররোচনা দেবে। তোমার তাওহীদ তো আল্লাহর নয়, তোমার বানানো তাওহীদ ইবলিস শয়তানের দ্বারা তুমি জাতা কলে পিষ্ট। তোমার তাওহীদ কি করে দুনিয়ার মানুষের উপকার করবে? যে তোমার তাওহীদ দাবেদি, যেই মানাকিদা সংরক্ষণ কমিটির নামে বেঈমানি সংরক্ষণ কমিটি, যার কাছে বৃদ্ধ পচা একটা মরা লাশ নিরাপদ নয়, তার কাছে কি করে দেশ নিরাপদ হবে? তার কাছে কি করে জাতি নিরাপদ হবে? তার কাছে কি করে গোটা দুনিয়ার মানুষের ঈমান নিরাপদ হবে? তোমার তাওহীদ তোমাকে বেঈমান বানায়, তোমার তাওহীদ তোমাকে বেয়াদব বানায়, তোমার 2 নম্বরই সিস্টেমের তাওহীদ তোমাকে জালেম বানায়। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ পাক কোন জালেমকে হেদায়েত দেন না। তোমার তাওহীদ নামে শয়তান তোমাকে যে প্ররোচনা দিয়েছে, তা তোমাকে নফসের এবং পেট পূজারি গোলাম বানায়। তুমি বলছো না মাজার পূজারি? মাজার পূজারি না, তারা আল্লাহ পাককে মেনে মেনে আগুন যেরকম পোড়াতে পোড়াতে একটা মাটির ইটাকে পিকেট বানিয়ে ফেলে। আল্লাহর ওলিগণ ঘাত আঘাত প্রতিঘাত, শয়তানের বাধা, ইবলিসের বাধা, মানব শয়তানের বাধা, জিন শয়তানের বাধা, খারেজির বাধা, ওহাবির বাধা, শেখ মুজাসসিমার বাধা, মুসাব্বিহার বাধা, কাদিয়ানির বাধা, শিয়ার বাধা, মুতাজিলার বাধা, ইহুদি নাসারা, সমস্ত কাফের মুশরিকের বাধা, জালেমের বাধা, বেয়াদবের বাধা, সমস্ত বাধা অতিক্রম করে মালিককে মেনে মেনে তার ঘাত আঘাত প্রতিঘাত দিয়ে তার জীবনটা পুড়তে পুড়তে কাঁচা ইটকে এমন পিকেট বানানো হয়েছে, তোর মতো হাজার হাজার ইট, লাখ লাখ মাটির বানানো ইট, তাতে মারবি, ওটা শুধু ওই রকমই থাকবে, তুই ধ্বংস হয়ে যাবি, তোর জিন্দেগি অচল হয়ে যাবে, তোমাকে পেট পূজারি বানাবে। তাওহীদবাদী নামের কলঙ্ক। আমি তোমাদের আবারও বলছি, কোরআন শরীফে কোনো আয়াতে আসেনি, কোনো আয়াতে একটা প্রমাণ দিতে পারবা না যেখানে বলা হয়েছে আপনি তাওহীদবাদী দাবি করবেন। বরং বলা আছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া
মুসলিমিন। আল্লাহ পাক বললেন, তোমাদের যে মুসলমান নামকরণ করেছেন তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। একটা আয়াত বের করো, মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া তাওহিদি মুসলিম, মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল। মুসলিম হতে গেলে তিনটা জিনিস লাগে। 1 নম্বর তাওহিদ মানা, 2 নম্বর রিসালাতের রসুল মানা, 3 নম্বর বেলায়েতের ওলি মানা। এই তিনটা যখন এক জায়গায় হবে তখন সে ব্যক্তি মুসলমানের দাবি করতে পারবে। আর এই তিনটা কন্ডিশনের একটাকে বাদ দিবে, সে মুসলিম দাবিদার হবে না। হয় তাকে রেসালাতের নামে গান গাওয়া লাগবে, নয়তো বেলায়েতের ওলির নামে ভণ্ডামি করা লাগবে, নয়তো বা তাওহিদের নামে শয়তান ইবলিসের পকেটের মানুষ হতে হবে। নফসের গোলাম বানিয়ে দিবে, তার দ্বারা জুলুম করাবে, তার দ্বারা অন্যায় করাবে, তার দ্বারা মাথার টুপি দেওয়ায়, হাব্বা জুব্বা পরায়, আলখেল্লা পা দিয়ে ছেঁচড়ে যাচ্ছে, মাথায় পাগড়ি পরায়, তার দ্বারা অন্যায় কাজ করে নেবে। গোটা পৃথিবীর মানুষের কাছে সরিয়ে দেওয়া হবে। নেটের মাধ্যমে মানুষ জানবে এই টুপিওয়ালা, দাড়িওয়ালা, হাব্বালা, জুব্বালা মানেই এরা হলো ইবলিস। ইবলিস দ্বারা আক্রান্ত, এরা মানুষের লাশ পোড়ায়। এদের কাছে মানুষের লাশও নিরাপদ না। আপনাকে কোন ভণ্ডেরও পক্ষ নেওয়া যাবে না, আপনাকে কোনো জালেমেরও পক্ষ নেওয়া যাবে না। আপনি জালেমের পক্ষ নিতে পারবেন না, আবার কোনো ভণ্ডামিরও পক্ষ নিতে পারবেন না। ভণ্ডামির জায়গায় ভণ্ড, জালেমের জায়গায় জালেম। মাঝখানে ভণ্ডামি আর জালেমকে তুলে ধরে মানুষকে দাওয়াত দিতে হবে হকের দাওয়াতের। এটা আল্লাহ প্রদত্ত আইন। ওয়াল আসর পড়েন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সূরাতুল আসর। আল্লাহ বলেন, আমি যুগের কসম করছি, কিয়ামত পর্যন্ত তোমরা যারা সেই প্রথম যুগ তোমাদের জন্য আখেরি নবী এবং সাহাবীর যুগ, সুবহানাল্লাহ বলেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর হাবিব বলেন, যুগ যদি বিচার করতে চাও, আমার যুগ হলো শ্রেষ্ঠ যুগ। যে নবী শ্রেষ্ঠ নবী হয় তার যুগটা হয় শ্রেষ্ঠ। আরো জোরে। আদম নবী বলতে পারলেন না আমার যুগ শ্রেষ্ঠ, ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারলেন না আমার যুগ শ্রেষ্ঠ, পৃথিবীর কোন নবী বলতে পারলেন না আমার যুগ শ্রেষ্ঠ। ও বন্ধু, ওয়াল আসর, আমি যুগের কসম করে বলছি, সকল যুগের শ্রেষ্ঠ যুগ আমার বন্ধুর কাছে আমি দিলাম। আমার বন্ধুর মহব্বত আর মেনে নেওয়া, আমার নবীকে মহব্বতের নাম হলো ঈমান, আর নবীকে মেনে নেওয়া হলো নেক আমল। এই দুইটি কাজের বাইরে যারা যাবে তারা মানুষ দাবি করেও হবে পশুর চাইতে ক্ষতিগ্রস্ত। পশু যেমন সারা জীবন তৈরি হয় জবাই হওয়ার জন্য, কথা বল না, এটা বকরি এত সুন্দর করে পালন করলেন, কত ভুসি খাওয়ালেন, কত ঘাস খাওয়ালেন, উদ্দেশ্য কি? কথা বল না, উদ্দেশ্য কি? মহব্বত করে জবাই করা। একটা গরুকে এত পালন করলেন, উদ্দেশ্য হচ্ছে তাক দিয়ে কাজ হাসিল করা, লাস্টে বিক্রি করে দেওয়া, মানে জবাই করা। হ্যাঁ, আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, আমার নবীজি প্রেমের নাম ঈমান, আর নবীর মেনে নেওয়ার নাম হলো নেক আমল। বলুন, বলুন না,
নবীজিকে মেনে নেওয়ার নাম কি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই আমানুর ভিতরে প্রথম আমানু ওইটা মুমিন যে ক্ষতি থেকে বেঁচে গেল, শয়তানের কাছে জবাই হওয়া থেকে বেঁচে গেল, বাতিলের কাছে জবাই হওয়া থেকে বেঁচে গেল। দুনিয়ার কাফের মুশরিকের কাছে জান দিবে কিন্তু ঈমান দিবে না, নবী প্রেম ছাড়বে না, নবীকে অনুসরণ নেক আমল বাদ দেবে না। এই ব্যক্তিগুলি শুনে নাও, জেনে নাও, তারাই হলো মুমিনে কামেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, আতিউল্লাহ, তাওহীদের আল্লাহ মানো, ওয়া আতিউর রাসূল, আল্লাহর হুকুম মানার জন্য নবীজির গোলাম হয়ে যাও, ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর হুকুম মানার জন্য বেলায়েতের ওলির গোলাম হয়ে যাও। সূরাতুন নিসা 59 নম্বর আয়াত, 4 নম্বর সূরা, 5 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ আইন, আয়াত শরীফ নম্বর 59। আল্লাহ আইন করে দিলেন, ইটস ল অ্যান্ড কানুন অফ আল্লাহ, ইটস ল অ্যান্ড কানুন অফ কোরআন। মালিক বলেন কিয়ামত পর্যন্ত মুমিন দাবিদার সেই হবে যার মধ্যে তাওহীদ থাকবে, যার মধ্যে রিসালাত থাকবে, যার মধ্যে বেলায়াত থাকবে। মন দিয়ে শুনবেন আমার বাবারা, মন দিয়ে শুনবেন। কবরের মধ্যে প্রশ্ন করা হবে 3টা। কয়টা? আওয়াজ জোরে। ফার্স্ট প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবের নাম কি? বলুন, বলুন। কিন্তু শয়তান আপনাকে আল্লাহ বলতে দিল না, রব বলতে পারলেন না, শাস্তি শুরু হবে? কথা কন, শাস্তি শুরু হবে? মন দেন, মন দেন, মনের কান দিয়ে শুনবেন। এদিক সেদিক হলে বুঝতে পারবেন না আমার কথা, জ্ঞান লাগবে। প্রথম প্রশ্ন হলো তোমার রবের নাম কি? আপনি বলতে পারলেন না, রব তো আপনি চিনেননি, বলবেন কেমনে? খালি তাওহীদ তাওহীদ করে দাবি করেছেন, কিন্তু মানুষের উপর জুলুম করেছেন। আমার মালিক বলে তুই তো তাওহীদবাদী না, তুই তো শয়তানের গোলাম। শয়তানের গোলামি করে কি করে তাওহীদ পাবি? তা তো সম্ভব না। এই জন্য তোর মুখ থেকে আমি রব বের হতে দিব না, রবের নাম তোমার মুখ দিয়ে বের হবে না। মানতে নুকা। সেকেন্ড প্রশ্ন, সেকেন্ড কোশ্চেন ইন কবর, কবরের ভিতরে সেকেন্ড কোশ্চেন হচ্ছে 2 নম্বর প্রশ্ন। মান দিনুকা, কোন দিনের উপর তুমি ছিলে? কোন? বলেন একটু জোরে, কোন দিনের উপর? আল্লাহ বলবে বান্দারে, ইসলাম দিয়ে শুধু ধোঁকাবাজি করেছিস, মন তোমার জানে তুমি কি করছো ইসলাম দিয়া। আল্লাহকে মানার জন্য যে ইসলাম মানবে, ওই ব্যক্তির অন্তরের মধ্যে ইসলাম বদ্ধমূল হয়ে যাবে। আর আল্লাহর নাম মানা আল্লাহকে মানার জন্য নয়, আমার দলের জন্য, আমার নেতার জন্য, আমার বন্ধুর জন্য, আমার 2 নম্বর মুন্সিকে উচ্ছেদ তুলে দেওয়ার জন্য, 2 নম্বর মুন্সিকে এমপি বানানোর জন্য আমি ইসলামের দাবি করেছি, কিন্তু ইসলাম মানি নাই। ইসলামের সৈভিদু হারাম পাইকারি করেছি। ইসলামে জুলুম করা জালেম হেদায়েত থেকে দূরে সরে যাবে। ওই আমার হুজুরের পক্ষ হয়ে তার হুকুম মানতে গিয়ে জুলুম করে হক্কানি ওলিদের মাহফিল বন্ধ করেছি। জুলুম না? জুলুম না? আল্লাহকে মানার জন্য ইসলাম মানলে জুলুম করতে পারবে? ইসলাম মানার দাবি করেছে, ইবলিস শয়তান দ্বারা আক্রান্ত। ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। ইটস ডেমোক্রেসি, ইটস ডেফিনিশন অফ আব্রাহাম লিঙ্কন, মিস্টান খ্রিস্টান ফ্রম হিজ ফাদার অ্যান্ড হি ইজ অ্যান এক্সেপশনাল ইহুদি ফ্রম হিজ মাদার। কথা কন, মায়ের দিক থেকে ইহুদি, বাপের দিক থেকে খ্রিস্টান। ইহুদি খ্রিস্টান বোধ আল্লাহর সাথে কানেক্টেড নাকি শয়তানের সাথে কানেক্টেড? আওয়াজ জোর হবে। শয়তানের সাথে কানেক্টেড। একজন ব্যক্তির প্রবর্তিত একটি নাম হলো গণতন্ত্র।
আমি আবারও বলেছি, সাধারণ মানুষ ভুল করবে। আপনি রাজনীতি করে এমপি মন্ত্রী হতে মন চাচ্ছে, রাজনীতি করে আপনাকে চেয়ারম্যান হতে মন চাচ্ছে, আপনি বিভিন্ন পথ আছে সেই দিকে চলে যান। ইসলামের দাবি করে কখনো আপনি গণতন্ত্র করতে চাইলে আমার আল্লাহ বলে, তুমি ইসলাম তো আমাকে মানার জন্য মানো নাই, আমাকে মানার জন্য মানলে তোমার গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র তোমার সাথে থাকতো না, তোমার সাথে থাকতো আমি আল্লাহর দেওয়া খেলাফত। আমার আল্লাহর দেওয়া খেলাফতের পক্ষে তুমি থাকতে, যেখানে জুলুম নেই, যেখানে কোনো ইসলাম বিরোধী কাজ নেই, যেখানে দেশজাত ইসলামের ক্ষতি নেই, যেখানে কোনো মানুষের কোনো প্রকার অপকার নেই উপকার ছাড়া, যেখানে ইবাদত বন্দেগি বাদ যাবে না, যেখানে হারাম কাজ ইচ্ছা করে করা হবে না, যেখানে কোনো দিন বেশ্যাবৃত্তি সার্টিফিকেট দিয়ে যৌনপল্লী বানানো হবে না। কথা কন না কি? গণতন্ত্রের যৌনপল্লী আছে না নাই? যেখানে বার তৈরি করে দিয়ে মানুষকে খোলা আকাশের নিচে ওপেনে তাদেরকে বারের মধ্যে গিয়ে মদ পান করে মাতলামি করার সুযোগ দেওয়ার কোনো পথ নাই, কিন্তু গণতন্ত্রে মাতলামির সুযোগ আছে না নাই? যেখানে মদের সার্টিফিকেট দেওয়া, লাইসেন্স দেওয়া পর্যন্ত হারাম খেলাফতে, জুলুম করা হারাম খেলাফতে। এমনকি জিহাদের ময়দানে একজন মানুষ যাবে, কাকে জিহাদ বলছো ভাই? ও আলেম ভাইরাম, পায়ে হাত দিয়ে বলছি, বোঝার চেষ্টা করুন, কাকে তোমরা জিহাদ বলতেছ? তোমাদের জিহাদে তো হিন্দুর মন্দিরের মূর্তি পাহারা পায়, আল্লাহর ওলির মাজার ভাঙ্গা হয়। কোনটা জিহাদ? তোমাদের জিহাদ তো ওইটাই যে জিহাদে 85 বছরের নুরাল পাগলা, সে কাফের না, হিন্দু না, খ্রিস্টান না, বৌদ্ধ না, সে কি দেখতে চাইরা, তার জবাব আল্লাহর কাছে দেওয়ার জন্য আমার আল্লাহ তাকে কবরে নিয়েছে। আল্লাহ তাকে কবরের জীবনে বন্দী করেছে। দুনিয়ার একটা লোককে বন্দিশালায় মেরে ফেলা যেমন অপরাধ, কবর থেকে তুলে লাশ পোড়ানো তার চেয়ে বড় অপরাধ। এগুলি তোমার বুঝে আসবে না, কারণ তুমি আল্লাহকে মানার জন্য তো ইসলাম মানো নাই, ইসলাম মেনেছো পেট পূজা করার জন্যে, দল পূজা করার জন্যে। তোমার কপালে সত্য সঠিক কথা তোমার কপালে মিলবে না। যে মেমোরি ভরা আছে শয়তানি, ও মেমোরিতে আল্লাহর মহব্বত ঢুকবে কোথায়? ও মেমোরিতে ঢোকাতে গেলে মেমোরি আগে ডিলিট করতে হবে, ফরম্যাটিং দিতে হবে, আগে একে ক্লিয়ার করতে হবে, সাফ করতে হবে, তবে না আল্লাহ এবং নবীর মহব্বত ঢোকার জায়গা থাকবে। তোমার মেমোরিতে তো শয়তানের মহব্বত দিয়ে ভরা, তোমার মেমোরিতে আল্লাহর মহব্বত ঢুকবে কোন জায়গায়? কথা কষ্ট হচ্ছে আপনাদের? না, নামাজের সময় পাঠা যাচ্ছে আবার। আমরা নামাজ সেই সময় পড়বো যখন নবীজির ভাষায় উত্তম টাইম। ইনশাআল্লাহ। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা কখন উত্তম টাইম? হ্যাঁ, আপনারা সবাই বুখারী হাদিস মুখস্থ করে রাখবেন, ওখানে নাম্বার দিয়ে দিছি, একবারে নাম্বার সহ দিয়ে দিছি, কোন হাদিস কত পৃষ্ঠা কত নরিয়া, এই কানা মুন্সিকের কোন আব্বার কেতাবে কি লেখা আছে সব দিয়ে দিছি। কানা মুন্সি, বাপকে চিনে না, সকালে বাপ জন্ম দিয়েছে, বিকালে কয় বাপ আবার কি? এই হলো মুন্সি, কানা মুন্সি। তো আপনারা দেখেন, প্রয়োজন বোধ হয় যে লিস্ট দিছি এগুলো আজগুবি দেয়নি, স্ক্রিন মোবাইলে তুলে নেবেন, সাপ দিয়ে মনে থাকবে, স্ক্রিনে স্ক্যান করবেন, করে নিয়ে ওটা যত বড় ইচ্ছা বানাতে পারে, ইচ্ছা করলে আপনিও নিয়ে গিয়ে ওটা দিলে ওরকম প্যানা বানাই দেবেন। যারা উৎপাত করে তাদের নাকের ঢগার উপর মারে দিবেন, এ বাবা দেখ তো তোর আব্বাক চিনিস। হুজুরের ভাষা হলো সূর্যের তেজ কমে ঠান্ডা হলে তোমরা নামাজ পড়ো। এটা হলো হুজুরের সহি বুখারীর এবারত, বাবু কিতাবু আওকাতিস সালাত। তো হুজুরের ভাষা যেটা, যে তোমরা সূর্যের তেজ কমে গিয়ে ঠান্ডা হলে, আবরিদু শব্দটা ঠান্ডা হয়ে নামাজ পড়ো, ওটাই বোধহয় ভুল, আর এই বাতিল কোম্পানির মুন্সি বোধহয় ঠিক। এটার নাম হলো ইসলাম মানার ধান্দা, ইসলাম মানানো।
প্রশ্ন এসেছে কবর থেকে কত দূর আসছি, কত জায়গা যে দৌড়াই, কথা যে কোন দিকে দৌড়ায় আল্লাহ জানে। এগুলো সব প্যাচ খুলে এক জায়গা নিয়ে আসে রেডি করতে 4 ঘন্টা লাগবে। গতদিন ছিলাম সেই চাঁদপুরে, আমার বাবারা তো নিয়ে গেল চাঁদপুরের বাহাদুরের ঈদগাহ মাঠে মাহফিল করেছে। মাহফিলে কোনো ঈদগাহ মাঠে কোনো জায়গা তো নাই, বাইরেও জায়গা নেই, সব মনে হয় মানুষে চাঁদপুরের মাটি মনে হয় যে আল্লাহর ওলিদের ঘাঁটি, এমনভাবে একত্রিত হয়েছে। ওয়াজ করতে চাইলাম 12টা পর্যন্ত, গেল 2:30 পর্যন্ত। তারপরে বলে যে হুজুর ফজর পর্যন্ত পড়ব। আমি বলি যে ফজর পর্যন্ত পড়বো না, তো মূল কথা হলো যে কথাগুলি আমি তুলেছি, কথাগুলি সব দিকে টেনে নিয়ে এসে এক জায়গায় জোড়া দিতে গেলে যে সময়টা লাগবে, ওই সময় পর্যন্ত আমি ওয়াজ করবো ইনশাআল্লাহ। জুমার দিন তো এটা সম্ভব হয় না। দেখেন মালিক কীভাবে গয়মদত করে। এই যুবকেরা নিয়ে গেল মাহফিলে, কয় হুজুর দরবারে কাজ চলতেছে, আমরা তো আপনাকে কিছু দিতে পারি না, ডেকে নিয়ে কিছু কষ্ট দেই, সামান্য একটা হাতিয়া দিলাম, হুজুর মনে কিছু নিয়েন না। বাড়িতে এসে দেখি 1 লাখ টাকা। মুন্সি চাইও 50,000 পায় না, তার চুক্তি করা লাগে, কত কি করা লাগে, আবার দেখে হলো কি না, কয় টাকা দিল, 5 টাকা না 10 টাকা, গোনা লাগে, দেখা লাগে। আর আমাকে আমার মালিক কি গয়বিবোধ করছে দেখেন, আমি তো দেখিনি। আমাকে বলছে হুজুর সামথিং একটু দিলাম, দয়া করে দোয়া করেন, আমরা যেন পরবর্তীতে আরও ভালো করে আপনার নিয়ে আরও করতে পারি। ইয়া করলাম, ঠিক আছে বাবা, যা পারছেন আলহামদুলিল্লাহ, যা যাবে দরবারে মসজিদের নামে যাবে, আমার কিছুই দরকার নেই। আমি শুধু এটুকু জানি, আমি যতদিন পৃথিবীতে বেঁচে আছি আমার প্রতিটি কাজ হবে আমার মালিকের গোলামির জন্য। আমি কে? হুইজ আশরাফ সিদ্দিকী। হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ডক্টর আশরাফ তৈরি করতে আমার আল্লাহর 1 সেকেন্ড লাগে না। হাজার হাজার কোটি কোটি ডক্টর আশরাফকে পৃথিবী থেকে কবরে ঢুকায় দিতে আমার মালিকের 1 সেকেন্ড লাগে না। শুধু গোলামি করার মতো দায়িত্ব মালিক দিয়েছেন বলেই গোলামি, তিনি গোলামের দায়িত্ব দিয়েছেন। এই গোলামি নিজে করছি, আপনাদের গোলামি শিক্ষা দিচ্ছি। বিশ্বাস রাখুন, এই পয়েন্টে যদি গোলামি করে মরতে পারেন আমার আল্লাহর, আমার রসুলের, আপনি নবীজির জান্নাতের সাথী হবেন, এতে কোনো সন্দেহ মনের মধ্যে রাখবেন না। ইনশাআল্লাহ বলেন। শুধু আপনি নন, আপনার পরিবারের 10 জন জাহান্নামী লোককে নিয়ে জান্নাতে যাবে। এটা আমার আল্লাহর ওয়াদা, হুজুরের ওয়াদা। আমি সেই পয়েন্টে আপনাদেরকে গোলামি শিক্ষা দিচ্ছি। আমার জিন্দেগি আমার মালিকের জন্য। আমি আমার জীবন থেকে দেখেছি, জীবনে যারা আমার সাথে লেখাপড়া করেছে তারা 10টা টাকা কামাই করার জন্য, একটু ডানে রেখে সেভ করার জন্য কত চেষ্টা করেছে। আমার জীবনের প্রথম টার্গেটই ছিল কি করে আমার মালিককে আমি খুশি করব। 10টি টাকা কোনোদিন আমি রিজার্ভ করিনি। আমার জীবনে আমি কোনোদিন 10 টাকা রিজার্ভ করিনি, রিজার্ভ ব্যাংক রাখিনি। লেখাপড়া থেকে শুরু করে আমার প্রিয় বড় ভাইজান সহ যেভাবে আমি চলেছি, আমার মালিকের গয়বী মদত, আমার মালিক আমাকে এত দূর উঠাইছে। আজকে আমার পকেটে টাকার অভাব নেই। আজ আমাকে কোনো দিন আমার মালিকের কাছে চিন্তা করতে হয় না এই কাজটা আমি কেমন করে করব, কিভাবে করব। আমার মালিক বলেন তুমি শুধুমাত্র আমি মুখী হও, গোটা জগতে তোমার কি প্রয়োজন আমি তোমার প্রয়োজনীয়তা দেখব, আমি দেখব। আজকে সারা পৃথিবীর যখন যেই সময়ের ভিতরে আল্লাহর সন্তুষ্টি থেকে দূরে সরে গিয়ে নিজের কোম্পানির পক্ষে বাতিল ফেরকাটা মানুষকে ডেকে ইমান ধ্বংস করে নিজের ইমান ধ্বংস করছে, মানুষকে ধ্বংস করে দিচ্ছে, সেই সময়ের মালিক আমাকে সেই লাখ লাখ কোটি কোটি মানুষগুলোকে আমার ভক্ত বানিয়েছে, যে মানুষগুলি ধান্দাবাজ নয়, যে মানুষগুলি এ যুগের সবচেয়ে আল্লাহর প্রিয় মানুষ, যে মানুষগুলি আমার মালিকের কাছে প্রিয়, আমার রসুলের কাছে প্রিয়। এই প্রিয় পুরুষ মহিলাগুলোকে আমার মালিক আমার অনুসারী বানিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আমি তো কোনো জালেম চাই না আমার জীবনে, আমি কোনো বেয়াদবকে চাইনি, কোনো জালেমকে চাইনি, কোনো ধর্মের নামের ব্যবসায় আমি চাইনি। আমি চেয়েছি আমি সেই মানুষগুলিকে মালিক আমাকে সেই মানুষগুলির কোনো ধার বানান যে মানুষগুলিকে আপনি ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা যদি না থাকতো মুসলমান, বাড়ির পাশে মসজিদ অতিক্রম করে আপনি এত দূর আসতে পারতেন না। অসম্ভব, ইম্পসিবল।
অসম্ভব, অসম্ভব। আতুরালার পিছে ঘুরলে কিছুই যদি না মিলে রে আল্লাহর বান্দা, আতরের বক্স থেকে আতর দিতে হয় না, আতরের সুগন্ধি তোমার নাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বুঝান, দুনিয়াতে কোনো মেথর শ্রেণীর মানুষের পিছে যদি ঘোরাও, তোমাকে মেথর হতে হবে না, পায়খানা সাফ করতে হবে না, গায়ের মধ্যে পায়খানা মল লাগাতে হবে না। আলটিমেটলি বাতাসের কাজ মেথরের গায়ের পায়খানার গন্ধ তোমার নাকে পৌঁছে দেওয়া। এই দুনিয়াতে দুই শ্রেণীর মানুষ থাকবে, প্রতি যুগে ছিল। সকল নবী রাসূল আলাইহিস সালাম যখন নাজিল হতেন, তখন দুই শ্রেণীর মানুষ থাকতো। এক শ্রেণীর মানুষের প্রাণ ওষ্ঠাগত হতো, কখন নবী নাজিল হবে, আমি মন দিয়ে ভালোবাসবো গো, আমি প্রাণ দিয়ে ভালোবাসবো। এই শ্রেণীর মানুষ ছিলেন নবীজির পিতা আব্দুল্লাহ আলাইহিস সালাম। এই শ্রেণীর মানুষ ছিলেন নবীজির আম্মা আমিনা আলাইহিস সালাম। এই শ্রেণীর মানুষ ছিলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম। এই শ্রেণীর মানুষ ছিলেন নবীজির নানা আব্দুল ওয়াহাব জুহরি আলাইহিস সালাম। এই মানুষগুলি যেই মাত্র নবী নাজিল হয়েছে গো, তাদের কলিজার ভিতরে যেমন আল্লাহ প্রদত্ত নিয়ামত আর রহমত দিয়ে ভরে গিয়েছে। সুবহানাল্লাহ বলুন। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদে মিলাদ, আজি ঈদে মিলাদুন নবী। আরশ কুরসি ফেরেশতা কুল চাঁদ সিতারা, নবী পাওয়ার খুশিতে তারা আত্মহারা। আরশ কুরসি ফেরেশতারা চাঁদ সিতারা, নবীকে পাওয়ার খুশিতে আত্মহারা। সুবহানাল্লাহ বল। আরশ কুরসি ফেরেশতা কুল চাঁদ সিতারা, নবী পাওয়ার খুশিতে তারা আত্মহারা। নবীর প্রতি দরুদ পড়ে মহা উল্লাসে, নবীর প্রতি দরুদ পড়ে মহা উল্লাসে, আজি ঈদে মিলাদুন নবী, আজি ঈদে মিলাদুন নবী মাহফিল চলতেছে। নবী প্রেম আমলে সারা, নবী প্রেম আমলে সারা জগৎ ভরেছে, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। পশু পাখি বৃক্ষলতা মানবার দানব, পশু পাখি ফেরেশতা কুল মানব আর দানব, নারায়ে তাকবীর বলিয়া করতেছে উৎসব। পশু পাখি বৃক্ষলতা বলো, মানবার দানব, নারায়েরি সালাত বলে করতেছে উৎসব। আসমান জমি কুল কায়নাত মানব আর দানব,
নারায়েরি সালাত বলে করতেছে উৎসব, সেই উৎসবের দোলনা দোলায় নূরের বাতাসে, সেই উৎসবের দোলনা দোলায় জান্নাতি বাতাসে, আজি ঈদে মিলাদুন্নবী মাহফিল চলতেছে, আজি ঈদে মিলাদ। নবী প্রেম ইমান আমলে জগৎ ভরেছে, নবী প্রেম ইমান আমলে জগৎ ভরেছে, আজি ঈদে মিলাদুন্নবী মাহফিল চলতেছে, আজি। নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন, নূরের নবী নূরি চরণ যেদিন পাই ভুবন, সকল পাপ মুছিয়ে লাভ করিল জান্নাতি জীবন। হায়াতুন নবীর নূরে চরণ যেদিন পাই ভুবন, পাপ মুছিয়ে লাভ করিল জান্নাতি জীবন। হায়াতুন নবীর নূরে চরণ যেদিন পাই ভুবন, দুঃখ মুছিয়ে লাভ করিল প্রশান্তির জীবন। সুবহানাল্লাহ। মরা গাছের ডালে ডালে, মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, মৃতবোধ গাধা শক্তি পেয়ে জীবন পেয়েছে, মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদে মিলাদুন্নবী মাহফিল চলতেছে, আজি ঈদে মিলাদ। আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদে মিলাদুন্নবী, আজি ঈদে মিলাদ। সকল ভালো মানুষের অন্তর ভিতর শান্তি লেগেছে, কাফের মুশরিক বাতিল ফেরকার কলিজায় আগুন ধরেছে, কাফের মুশরিক বাতিলদের কলিজায় আগুন ধরেছে, আজি ঈদে মিলাদুন্নবী, আজি ঈদে মিলাদুন্নবী মাহফিল চলতেছে, ঈদে মিলাদুন্নবী মাহফিল চলতেছে। আমার বাবারা, আমার নবী সহ যত নবী রাসূল আলাইহিমুস সালাম পৃথিবীতে এসেছেন, দুই শ্রেণীর মানুষ তখন বাস করত। কয় শ্রেণীর? এক শ্রেণীর মানুষের অন্তর সব সময় লেগেই থাকতো গো, কখন আমার নবী নাজিল হবে। ওই মানুষগুলি নবী না পেয়েও যারা মরে গেছে, ওরা জান্নাতি মানুষ হয়েছে। আরেক শ্রেণীর মানুষ ছিল নিষ্পাপ মাসুম নবীগণ, যাদের কোনো গুনাহ নাই, জীবনে কারো প্রতি অত্যাচার করেন নাই, কোনো মানুষের ক্ষতি করেন নাই। সেই নবী রাসূল ছিল এক শ্রেণীর মানুষের কাছে কলিজায় আগুন ধরা মানুষ, কলিজা জ্বলে যেত, পুড়ে যেত, নবী দেখলে ওর মাথা খারাপ হয়ে যেত।
কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল আলাইহিস সালাম আসবে না বাবা। আমার নবীজির সত্যিকারের গোলাম যারা বুনতে পারবে ওরা হবে আল্লাহর নবীদের সুন্নত 100 শহীদের মর্যাদা প্রাপ্ত সত্যিকারের আল্লাহর ওলি। এমন ওলিদের চেহারা দেখলে, এমন ওলিদের কাছে যেতে যার কলিজা ঠান্ডা হয়ে যায়। সেই যুগের ভালো মানুষগুলির সুন্নত তারা আদায় করতেছে। আর আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সাথে যেই কাফের মুশরিক ধর্ম ব্যবসায়ী বাতিলদের কলিজায় আগুন ধরে যেত, হুজুর কোনোদিন ক্ষতি করলেন না, কারো কষ্ট দিলেন না, কারো এক চুল পরিমাণ আঘাত করলেন না। আমার নবীজির আইন ছিল জিহাদের ময়দানে যাবে সাবধান, কোন নারীর যেন সম্ভ্রমহানি না হয়, কোন নারী যেন বেপর্দা থাকলে তাকে যেন পর্দাশীল রাখার চেষ্টা করা হয়, কোন নারীর উপর যেন আক্রমণ না হয়, কোন শিশু যেন নির্যাতিত না হয়, এলাকার কোন গবাদি পশু যেন আক্রান্ত না হয়, এলাকার কোন রকমের শস্য ক্ষেত যেন নষ্ট না হয়। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইচ্ছে করে কোন দুর্বলকে আঘাত করবে না, কোন দুর্বলকে আঘাত করবে না। যে তোমাকে মারতে চাই তার মারাটা প্রতিহত করতে গিয়ে মরে গেলে তুমি কোনো ক্ষেত্রে দায়ী হবে না, কিন্তু যে মারতে চায় না নিরীহ তাকে তুমি মারতে পারবা না। জিহাদের ময়দানের সুরত, দুজাহানের বাদশার জিহাদের ময়দানের সুরত। ইচ্ছে করে আমার আল্লাহর সৃষ্টি পিপিলিকা পর্যন্ত ধ্বংস করবে না, সুবহানাল্লাহ বলো। আজ যেখানেই যাবেন শয়তান দ্বারা আক্রান্ত বাতিল ফেরকার তৌহিদি মুন্সিরা এদের দিকে তাকান, শুধু আগুন দেয়। এ জালেমেরা আগুন দিলে কত পিপিলিকা মারা যায়, আগুন দিলে কত মাকড়সা মারা যায়, আগুন দিলে কত জাত মারা যায়, কত প্রাণী মারা যায়। একটা পিপিলিকা তৈরি করে দেখা জালেম পারবি না। আগুন দেওয়া মানে ওই এলাকার শস্য ক্ষেত্র সব শেষ। আগুন দেওয়া মানে গরু বকরি ছাগল গবাদি পশু থাকলে শেষ। এই জন্য হুজুর জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম কোনোদিন আগুন ব্যবহার করা আদেশ তো দূরের কথা, আগুন ব্যবহার করেননি, আগুন কোনোদিন কোনো বাড়িতে লাগাননি। কোন সাহাবী আমার নবীজিকে 15টি বৎসর জ্বালাইলো আবু জাহেল, 15টি বৎসর জ্বালাইলো আবু লাহাব, 15টি বৎসর জ্বালাইলো। এবার মদিনাতে গিয়ে দ্বিতীয় হিজরিতে যখন বদর জিহাদ শুরু হলো, হুজুর সাল্লাল্লাহু আইন দিচ্ছেন খবরদার কোন নিরীহ মানুষের উপর আক্রমণ করবে না, কোন নিরস্ত্র মানুষের উপর আঘাত করবে না। অস্ত্র যদি না থাকে, যুদ্ধ করতে চায়, ওকে অস্ত্র দাও, তারপরে যুদ্ধ করো। কি নবী পেয়েছি! জীবনে কোনোদিন হুজুর কোনো জিহাদের ময়দানে আগুন ব্যবহার করেছে? এগুলি সব তৌহিদি জনতার নাম করে ইবলিসের দ্বারা আক্রান্ত নফস এবং পেট পূজারী গোলাম। এরা তৌহিদবাদী নয়, আল্লাহর কসম। ইটস মাই ওপেন চ্যালেঞ্জ। এরাই এজিদ বাহিনী জালেম। এজিদ বাহিনী জালেমদেরকে আমি বলি, নুরা পাগলাই হোক আর কাফের মুশরিকি হোক, কাউকে তো জ্বালায়ে ফেলার কোনো ইতিহাস ইসলামেও নাই। আছে? থাকলে দেখাও। তোমরা বলে জিদা সেরা খালি বেদাত আর সেরেকের খালি দুর্গন্ধ পাও, ঠিকাদারি দিয়েছে তোমাদেরকে, ঠিকাদারি দিয়েছে তোমাদেরকে, তো তোমরা যাও একটা আয়াত আমাকে দেখাও যে অমুক জিহাদে আমার নবী আগুন ব্যবহার করেছে। আবু জাহেলকে আল্লাহর হাবিব বলেছে নাক কান কেটে ফেলো, কথা কনে কেন বলছে আবু জাহেল? কাফেরেরা বরং আমার নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু তার শরীর থেকে বুক ফেরে কলিজা বের করেছে। কথা বলছেন না কেন? এটা কাফেরের আলামত। মরা মানুষের উপর জুলুম করা কাফেরের আলামত। মরা মানুষকে সম্মান দেওয়া নবীজির সুন্নাহর আলামত।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরের লাশ দেখে দাঁড়ায়নি? মরা মানুষকে সম্মান দেওয়া নবীজির সুন্নার আমল, আর মরা মানুষকে জ্বালানো হলো কাফেরের আলামত। তবুও তো পৃথিবীতে ইতিহাস নাই কোনো জায়গাতে আজও কোনো কাফের কোনো মানুষকে জ্বালাচ্ছে, কবর থেকে তুলে পোড়াইছে। পারবেন? এই জন্য প্রশ্ন নম্বর 2 যাচ্ছি, কষ্ট হচ্ছে। 2 নম্বর প্রশ্ন হবে মান দিনুকা, মনে আছে আপনাদের? তুমি কোন দিনের উপর ছিলে? ওর ভিতরে বলবে ইসলামের দাবি করেছি কিন্তু ইসলাম মানি নাই। আল্লাহ কয় এই জন্য তোর মুখ দিয়ে আমি ইসলাম নাম বের হতে দেব না। গেল হা হা লা আদরি, হাই আফসোস, হাই আফসোস, আপনারা কি বলছেন আমি তো বুঝি না। রব চিনল না, ইসলামও। আওয়াজ জোরে হবে। এখন কি শাস্তি শুরু হবে? ফাইনাল ফাইনাল কোশ্চেন না হওয়া পর্যন্ত শাস্তি হবে না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি কিন্তু এই দৃষ্টান্তটা দিতে এসেছি সেই আতিউল্লাহ আতিউর রসুল উলিল আমরি মিনকুম থেকে। এটা মনে রাখেন ভালো করে, এক্সাম্পল। ফাইনাল কোশ্চেন না হওয়া পর্যন্ত শাস্তি হয় না। এই জন্য পৃথিবীর কোনো কাফের ততক্ষণ পর্যন্ত আল্লাহর গজবে পড়েনি যতক্ষণ পর্যন্ত রিসালাতের রসুলের উপর জুলুম না করেছে। আল্লাহর উপর তো জুলুম করেই যাচ্ছিল কাফের, সব কাফের তো আল্লাহর উপর জুলুম করেছে। আল্লাহ মানি না, নিজে আল্লাহ দাবি করেছে, রব দাবি করেছে, রব্বুকুম আল্লাহ দাবি করেছে, আল্লাহ ধরছে? ফেরাউন রব দাবি করেছিল, আল্লাহ ধরেছে? নমরুদ রব দাবি করেছে, আল্লাহ ধরেছে? না, আল্লাহর উপর জুলুম করেই যাচ্ছে। আল্লাহ কয় ফাইনালের ধরবো, ফাইনাল। এটা তো ফার্স্ট, তোমার জিন্দগির ফার্স্ট কন্ডিশন। আমি আল্লাহকে ভুলে গেছো, আমার আপত্তি নাই, আমার রসুলকে মানো, আমি আল্লাহ খুশি হয়ে আমার দুশ্মনী সমস্ত গুনাহ মাফ করে ইমানদার বানিয়ে নবীর সাথে জান্নাতি বানিয়ে দেব। তাওহীদের প্রশ্ন বোঝাচ্ছি। কবরে কয়টা প্রশ্ন? প্রথম তাওহীদের প্রশ্ন, তোমার রবকে। কি প্রশ্ন এটা? এক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটার নাম তাওহীদ। আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ছাড়া হুকুমদাতা নাই। এই কথা যে বুঝে মানে যে ব্যক্তিটা, ও কোনোদিন মানুষের উপর জুলুম করতে পারবে? কারণ আল্লাহ হচ্ছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালেমকে হেদায়েত দেবে না। আল্লাহ ওয়াদা করেছেন লানাতাল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত। আল্লাহ ওয়াদা করেছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল وكذلك نجزي المجرمين। সূরাতুল আরাফ আয়াত শরীফ নম্বর 40, 7 নম্বর সূরা, 8 নম্বর পারার লাস্ট আয়াত শরীফ নম্বর 40। আল্লাহ পাক বলে দিলেন, যারা আমার সত্যকে জানার পরও মিথ্যা প্রতিপন্ন করে। আজকে হকের দাওয়াত জানে সব মুন্সি, কিন্তু ভণ্ড বলে মিথ্যা কথা কয়, এরাই হলো জালেম। আল্লাহ বললেন নিশ্চয় ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা কাযযাবু বিআয়াতিনা, আমার হকের দাওয়াত দিতে আমি আল্লাহ বললাম ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। তোমরা যদি আমি আল্লাহর কাছে বেঁচে যেতে চাও, মুমিন হতে চাও, নেক আমল করে নবী প্রেম করে আমলদার হতে চাও, তোমাদের কাজ, প্রথম কাজ হবে তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দেওয়া। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কিসের দাওয়াত দাও আমার বাবা? নিজের কোম্পানির দাওয়াত, ব্যক্তির দাওয়াত, আমার হুজুরের দাওয়াত না, হকের দাওয়াত দাও। আইনটা কার? ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দাও। যেই মাত্র হকের দাওয়াত দিচ্ছ, সবাই বলবে আমি হকের দাওয়াত দেই,
তার প্রমাণ হলো তুমি যখনই হকের দাওয়াত দিবে, সমাজের সকল খারাপ মানুষ তোমার বিরুদ্ধে চলে যাবে। তোমার মায়ের মাথায় ভর করে তোমার উপর জুলুম করবে, তোমার বাবার মাথায় ভর করে জুলুম করবে, তোমার ভাইয়ের মাথায় ভর করে জুলুম করবে, এলাকার 2 নম্বর মুন্সির মাথায় ভর করে তোমাকে জুলুম করবে। এই জুলুমগুলি থেকে রক্ষার জন্য পরবর্তী আইন একই আয়াতে ওয়াতাওয়াসাউ বিস-সবর, ধৈর্য ধরতে হবে, মালিকের দিকে তাকায় থাকো। সকল সমস্যার সমাধান কিভাবে করব রে, তুমি শুধু অবাক হয়ে দেখতে থাকবে। সকল দুশ্মনকে কেমন করে আমি হার মানাবো, আল্লাহ বলেন শত্রুকে কেমনে নিধন করব, পরাজিত করব। তোমাকে যারা আঘাত প্রতিঘাত দিয়ে তোমাকে জর্জরিত করতে চায়, তুমি শুধু ধৈর্য ধরে আমি আল্লাহমুখী থেকে যাও, আমি মালিকের কাছে সঁপে দাও। এবার তুমি শুধু দেখতে থাকো সকল জুলুম আমি কেমনে কুপুকাত করে দেই। তুমি অবাক চোখে দেখবে এত অসম্ভব কিভাবে সম্ভব হলো। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস-সবর, যখনই তুমি হকের দাওয়াত দিবে দুনিয়ার খারাপ মানুষ তোমাকে ভালো বলবে না। সমাজের জালেমেরা তোমার প্রতি ক্ষেপে যাবে। সমাজের ভণ্ড যারা ধর্ম নিয়ে ভণ্ডামি করছে, মানুষকে ধোঁকা দিচ্ছে, তাদের ভণ্ডামি ফাঁস হয়ে যাবে তোমার হকের দাওয়াতের কারণে। এই জন্য তারা তোমার প্রতি ক্ষেপে যাবে। কথা বলেন না কেন? তোমার মাহফিলে বাধা হবে, তোমার চলার পথে বাধা হবে, তোমাকে মেরে ফেলার চেষ্টা করা হবে, তোমাকে আক্রমণ করার চেষ্টা করা হবে, তোমাকে গালমন্ড করা হবে। নবীদেরকে যেমন ভণ্ড বলা হয়েছে, নবীদেরকে যেমন মিথ্যাবাদী বলা হয়েছে, নাউজুবিল্লাহ কোন, নবীদেরকে যেমন উল্টা পাল্টা বলা হয়েছে, সেম তোমার উপরে সেই চাপগুলি প্রয়োগ হবে। এবার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে ধৈর্য ধরেছেন হকের দাওয়াতের পর, তুমি ওইভাবে ধৈর্য ধরে সুন্দর করে স্লোলি এগিয়ে যাও। আমি আল্লাহ বলছি তোমার সব সমস্যার সমাধান এমনভাবে তোমার সামনে করে দেব, তুমি শুধু চোখে দেখবে আর অবাক হবে কি করে সম্ভব হলো। আপনারা কি বুঝতে পারছেন? তাহলে যেখানে হকের দাওয়াত হবে সেখানে বাধা আছে না নাই? তো হকের দাওয়াতে বাধা আসবে। এখন এই জালেমরা যদি হকের উপর থাকে, তাহলে ওরা তো জুলুম করতেছে, ওদের বাধা দেয় কে? হ্যাঁ, বাতিলেরা তো জুলুম করে যাচ্ছে না, তাহলে ওরা হকের উপর আছে। যাদের উপর জুলুম করবে আল্লাহ তাদের পক্ষে। নাকি ভুল বললাম? মুনাফিক বিশর কার পক্ষে ছিল? নবীজির পিছনে নামাজ পড়তো। বিশর বাহিনী 300 জন নবীজির পিছনে নামাজ পড়তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তো। ইহুদির উপর জুলুম করার কারণে বিচারটা কার পক্ষে গেছে? আওয়াজ দেন। তাহলে ইহুদির উপর জুলুম করেছে নবীর পিছনে নামাজ পড়া মানুষ। যখনই এই কাজটা করেছে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে জানেন, আল্লাহও জানেন। আল্লাহ এবং নবী প্রেমিক সত্যিকারের নামাজি যে, তার দ্বারা কোনো কাফেরের উপরও জুলুম হবে না। কথা বলছেন না কেন জোরে? আল্লাহও জানেন, নবীজিও জানেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে এই ফতোয়াটা, এই মাসলাটা যখন আমি দিচ্ছি, এই ফায়সালা যখন দিচ্ছি, আমি জালেমের পক্ষে নই, মাজলুমের পক্ষে। যখন ইহুদির পক্ষে আমার রায়টা চলে যাবে, তখন এই মুনাফিক গোষ্ঠী আমার বিরুদ্ধে চলে যাবে। কথা বলছেন না কেন? এটা হুজুর ভালো করে জানতেন। তাহলে নিজের পিছে নামাজ পড়া, মসজিদ নববীতে নামাজ পড়া মুসলমান দাবিদার 300 জন মুনাফিককে নবী হারাবেন, এটা হুজুর জানতেন। তারপরেও একজন কাফের ইহুদি মাজলুমের পক্ষে নবী রায় দিলেন। আওয়াজ দিবেন না জোরে? হুজুর প্রমাণ দিয়ে দিলেন, কাফেরও যদি অত্যাচারিত হয়, কোন মুসলমান যদি অত্যাচারী হয় আর কাফের যদি অত্যাচারিত হয়, অর্থাৎ মুসলমান জালেম, কাফের মাজলুম, এই জায়গাতে আমার নবীর রায়, আমার আল্লাহর রায় এবং কিয়ামত পর্যন্ত যারা হক্কানি আলেম হবে, যারা হক্কানি ওলিয়া হবে, তাদের রায় জালেমের বিরুদ্ধে, জালেম মুসলমান দাবিদারের বিরুদ্ধে মাজলুম কাফেরের পক্ষে রায় যাবে। আওয়াজ শুনে হবে বাবা। কেন? এই জায়গাতে মুসলমান নামের জালেমেরা নবীর উপর যেমন খেপেছিল,
হক্কানি অলিদের উপরে সেইভাবেই খেপবে। এখানেই মজা, এখানেই মজা। যতদিন নবীর বিরুদ্ধে কেউ খেপেনি ততদিন নবীর উপর আল্লাহর গয়বী মদদ নাজিল হয়নি। যতদিন সাহাবায়ে কেরামের বিরুদ্ধে সমাজের শয়তানরা খেপেনি, মিথ্যাচার করেনি, ততদিন সাহাবায়ে কেরামের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করেননি। যতদিন পর্যন্ত পৃথিবীতে কোনো হক্কানি ওলিয়া উলিয়া ভণ্ড ফতোয়া পায়নি, জমিনের শয়তান বাতিলদের দ্বারা আক্রান্ত হননি, ততক্ষণ পর্যন্ত তাদের মর্যাদা উচ্চ শেখর তারা উঠতে পারেননি। সুবহানাল্লাহ বলবেন না যদি? এখানেই মজা। আপনি শুধু স্লো আমার মালিকের পক্ষে থাকেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে থাকেন, আমার ওলিয়া উলিয়ার পক্ষে থাকেন, বিশ্বাস রাখুন, দেখতে থাকুন, আপনার জীবন চলার পথ আল্লাহ পাক পানি পান করার মতো সহজ করে দিবেন। আপনি শুধু অবাক চিত্তে তাকিয়ে দেখবেন কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। আমার আল্লাহ বলে, বান্দা তুমি জানো না, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আমি আল্লাহ এত পাওয়ারফুল, রাতকে দিন করি, দিনকে রাত করি, মরাকে জিন্দা করি, জিন্দাকে মরা করি। একজন দাদা নাতিকে হাসপাতালে গিয়ে ফেলে রাখি, ওই দাদা নাতির আবার 10 বছরের শিশু নাতি ওই নাতিকে কবরে ঢুকাই দেই। এই পাওয়ারফুল আমি আল্লাহ। আমার কাছে কোনো বাধ্য ওই আপনার সম্ভব অসম্ভব কোনো ব্যাপার না। তুমি শুধু আমার মুখী হও, আমার গয়বী মদদের আওতায় থাকো, আমি আল্লাহ তোমাকে ওইভাবে অবাক করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। অবাক, তুই চিন্তাও করতে পারবে না। তাহলে প্রশ্ন নম্বর 2, মান দিনুকা, মনে আছে? আল্লাহ পাকের প্রশ্ন হলো আতিউল্লাহ। প্রথম মনে দেন, আতিউল্লাহ কার? কোনটা? তাওহীদের আল্লাহ মানো, মনে আছে তো? এবার কেউ তাওহীদের আল্লাহ মেনে নিল, পরের অংশ মানল না। কথা মন দেন আমার দিকে। তাওহীদের আল্লাহ মেনে নিল, বলেন কি বলেন তো? আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, আল্লাহ ছাড়া বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কিছু নেই বলে দিল সে। তাওহীদের আল্লাহ যেই মাত্র মেনে নিল, ওই বান্দাটা এখনো কিন্তু মূল ফায়সালাতে ঢুকলো না। কারণ আল্লাহর, আপনি প্রশ্ন করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার কিন্তু তাওহীদ মানে এটা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা, আল্লাহ ছাড়া কোনো আদেশদাতা। মাশাআল্লাহ, এত খুব বুঝে ফেলেছেন। তো আপনি এই হুকুমের উপর আপনি আর তাওহীদ মেনে নিয়েছেন। এবার আপনার হুকুমটাই তো আপনাকে ফরজ করে দিল, ওয়া আতিউর রাসূল, আল্লাহর আদেশ হলো রসুল মানো। আওয়াজ দেবেন না? আল্লাহর আদেশ কি? তাহলে তাওহীদ মানার দাবি যদি তোমার সত্য হয়, তাহলে পরের রিসালাত মানাটা আল্লাহর হুকুম হিসেবে তোমাকে মানতে তুমি বাধ্য। না মানলে আগেরটা দিয়ে বাঁচা যাবে না। কথা বলছেন না কেন জোরে? কথা কি বোঝা যাচ্ছে? তাহলে তাওহীদ আমার আল্লাহকে মেনে নিলেন, পরে বলতেছেন রিসালাতও মানি না, বেলায়াতও মানি না। আমার আল্লাহ বলে রিসালাতও আমার হুকুম মানা, বেলায়াত মানাও আমার হুকুম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে মানাও আমার হুকুম। যে আল্লাহকে তুই মানার দাবি করতেছো তাওহীদের আল্লাহকে, ওই আল্লাহরই হুকুম হচ্ছে রিসালাতের রসুলকে ভালোবেসে মানা। ওই আল্লাহরই হুকুম হচ্ছে কিয়ামত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন না, তার সাথে দায়বদ্ধ, তার ঈমান আমল আকীদার সাথে, তার হারাম হালালের সাথে যারা দায়বদ্ধ থাকবে নবীজির সাথে, এমন উলিল আমর মেনে নেওয়া, ভালোবেসে মেনে নেওয়া আমি আল্লাহরই আদেশ। তাহলে তোমার কথা ছিল আল্লাহ ছাড়া কোনো আদেশদাতা নেই, এইটা যদি সত্য হয় তাহলে পরেরটা মানতেও তুমি বাধ্য, তারপরেরটা মানতেও বাধ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন বলেন শুধু তাওহীদ দিয়ে বেঁচে যাবে তো? ঠিক একই কোশ্চেন। প্রথম প্রশ্ন তাওহীদ পারল না, কবরের ভিতরে দ্বিতীয় প্রশ্ন কি? দিন ইসলাম যখনই বলতে যাইবেন তখনই 3টি কন্ডিশন আসবে। দিন ইসলামটা আসলো কোত্থেকে? কে দিল? তাওহীদ। কে প্রচার করলেন? রিসালাত। নবী যখন বিদায় হইলেন তখন কে প্রচার করবে কিয়ামত পর্যন্ত? বেলায়াত। সুবহানাল্লাহ বলেন। কবরে দেখেন, কবরে হিসাব দেখেন। কবরের ভিতরে প্রশ্ন নম্বর 1 হলো তাওহীদ, আর সেকেন্ড কোশ্চেন তাওহীদ, রিসালাত, বেলায়েত একসাথে যোগ করে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাওহীদ বাদ দিয়ে রিসালাত ইসলাম হবে না, ইসলাম রিসালাত বাদ দিয়ে তাওহীদ ইসলাম হবে না, রিসালাত বাদ দিয়ে বেলায়াত ইসলাম হবে না, আল্লাহ বাদ দিয়ে রসুল ইসলাম হবে না, রসুল বাদ দিয়ে আল্লাহ ইসলাম হবে না। কথা বলছেন না কেন?
বেলায়েতের ওলি বাদ দিয়ে রিসালাত দাবি করা সঠিক ইসলাম হবে না, যেটা আল্লাহর আইন। এগুলি বোঝার চেষ্টা করবেন বাবারা, মন দিয়ে শুনবেন। তাহলে তাওহীদ রিসালাত বেলায়েত এক জায়গায় করে হলো ইসলাম, মনে থাকবে তো? সেই ইসলাম নিয়ে প্রশ্ন, মান দিনুকা, তোমার দিনের নাম কি, কোন দিনে তুমি ছিলে? প্রশ্নের মধ্যেই আছে এই দিনটা কার, আল্লাহর তাওহীদের। এই দিনটা কার থেকে পেয়েছো? রিসালাতের রাসূল থেকে। এই দিনটা রাসূল ইন্তেকালের পর কার কাছ থেকে পেয়েছো? বাংলার জমিনের শাহজালাল, শাহ পরাণ, শাহ মাকদুম, মাইশর বলখি। হিন্দুদেরকে কলেমা না পড়ালে আমি হইতাম নমো নমো হিন্দুকা বেটা হিন্দু নেংটিওয়ালা। তাহলে বেলায়েত ইসলামের ভিতরে, তাওহীদ ইসলামের ভিতরে, রিসালাত ইসলামের ভিতরে। এই জন্য আমার আল্লাহ দ্বিতীয় কোশ্চেন দিলেন, মান দিনুকা, তোমার দিনের নাম কি? বলুন। কিন্তু এ তো ইসলাম মানে নাই, বলবে কেমনে? কোন ক্রমে আমার নবীর সাথে প্রেম ছিল। আমি আগেই বলেছি, তাওহীদ শুধু মানলে, রিসালাত না মানলে তাকে ইসলাম পূর্ণ হবে না। রিসালাত মানলো, বেলায়েতের ওলি অস্বীকার করলো, তার ইসলাম পূর্ণ হবে না। অনুভাবে কবরের মধ্যে তাওহীদের আল্লাহকে চিনতে পারলো না বা পারলো, বোঝেন দুটাই, চিনতে পারলো বা পারলো না, এখানেই ফায়সালা হবে না। চিনতে পারলো আমার রবের নাম আল্লাহ, চিনতে পারলো, সাথে সাথে কি জান্নাত শুরু হবে? ফায়সালা হচ্ছে, ফায়সালা হবে ফাইনাল কোশ্চিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বন্ধু আইন দেওয়ার ক্ষেত্রে ফাইনাল কোশ্চেন রাখলাম, আর উলিল আমরে মিনকুম, বেলায়েতের ওলি। আর আমার মুসলমানদের কবরের প্রশ্নের ফাইনাল প্রশ্ন রাখলাম, আপনি নবীকে দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, দেখুন আপনার উম্মতদের দিকে তাকান, ওরা যদি ওলি প্রেমিক না হয় আপনি নবীকে চিনবে না। ওলি প্রেমিক হলে তার ওলির মহব্বতে নবীকে চিনাইয়া দেবে। এই জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এবং হযরত আল্লাহর ওলি নাম তার মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জনী রহমতুল্লাহ আলাইহি, দুইজন থেকে দুইটি ওকে এসে গেছে, দুইজন থেকে দুইটা ওকে। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনার কিতাব স্পষ্ট হয়েছে, ওনার একজন মুরিদ ছিলেন, তেমন কোনো ভালো আমল করতে পারতেন না, শুধুমাত্র ওনার মহব্বত অন্তরে রাখতেন। ওনার মাজার শরীফটা মুছতেন, ধুইতেন। ওনার নবীজি, হযরতে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একনিষ্ঠ ভক্ত মহব্বতের উম্মতের মধ্যে সবচেয়ে বড় ওলির নাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলি, তিনি ইন্তেকাল করলেন। ওলির খলিফার মধ্যে শ্রেষ্ঠ একজন খলিফা মুরাকাবা করছে, কাশফুল কুবুর। এই লোকটা মারা গেল, এর তো আমল তেমন ভালো দেখি না, ফরজ নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে। আমাদের পীরেরা তো কখনো শরীয়ত বিরোধী হতে দেয় না। কথা বলছেন না কেন? আমরা কেউ শরীয়ত বিরোধী? শরীয়ত না থাকলে মারফত কেমনে হবে? দুধই নাই, তা আপনি ঘি থেকে বের করবেন? নাকের মধ্যে দিয়ে। যদি দুধ ছাড়া ঘি বের হয়, ওটা যেমন নাপাক ঘি। শরীয়ত ছাড়া যে মারফত দাবি করে, ওটাও নাপাক মুন্সি, নাপাক ভণ্ড পীর। শরীয়ত থাকতে হবে। কত কথা, খারাপ হচ্ছে আপনাদের? আমার বাবাজিরা, এই জায়গাতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনার সেই মুরিদটা তেমন ভালো আমল করতে পারতেন না, শুধু একটাই তার পাওয়ার ছিল, কেবল ফানাফি শায়েকের সাথে তার কন্ডিশন, আল্লাহর ওলি ছাড়া তিনি কিছুই বুঝতেন না। যেখানেই যাই খেলে আব্দুল কাদের জিলানী, যেখানে যাই আমি আমার আল্লাহর দয়ায় আমি এমন ওলি পেয়েছি, যেখানে যাই আমি আমার নবীর মহব্বতে এমন ওলি পেয়েছি। এইটুকু তার পাওয়ার, আমল তো এগুলো তো দৃষ্টান্ত, এগুলি তো শরীয়ত নয় বাবা। কথা বলছেন না কেন?
এক্সাম্পল, দৃষ্টান্ত। এক্সাম্পল ইজ বেটার দ্যান গুড অ্যাডভাইস। আপনাকে বুঝতে হবে এগুলি দৃষ্টান্ত, এগুলি আমার শরীয়ত মেনে নিয়ে বলবেন হুজুর তাহলে আমারও নামাজের দরকার নেই, তাই নাকি? আপনি নামাজই পড়বেন না, আমার মালিককেই খুশি করবেন না, আপনার মতো মুরিদ আমার দরকার নেই। আমার মালিককে আপনি আমার মালিকেরই হক আদায় করবেন না, তা আপনি আমার কেমনে হক আদায় করবেন? আমার বাবাজিরা, শরীয়ত বলতেছি না, এটা হলো এক্সাম্পল। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির এই মুরিদটা মারা গেল। হুজুরের প্রাণবন্ত একজন খলিফা কাশফুল কবর দিয়ে দেখে মুনকার নকির দুই ফেরেশতা মাটি দাঁত দিয়ে ফাড়তে ফাড়তে কবরের মধ্যে ঢুকছে। কবরে হুঙ্কার হচ্ছে, আসমান জমিন গর্জন চলছে। মুনকার নকির ঢুকে পড়ল। আল্লাহর ওলির খলিফা বলে আমি হয়রান হয়ে গেলাম, তাহলে কি আমার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ওনার এই খাদেম বা মুরিদ ওনার কি কিছুই হবে না? তিনি কি এভাবে এই জাহান্নামে চলে যাবেন? প্রশ্ন চলতেছে, মান রব্বুকা? উত্তর দিচ্ছে, আমি আব্দুল কাদের জিলানী ছাড়া কিছু চিনি না। মান দিনুকা? আমার আব্দুল কাদের জিলানী ছাড়া আমি কিছু চিনি না। ফেরেশতারে আমি তো তোমাদের প্রশ্ন বুঝি না। মান নবীকা? না না, নবী তো দেখি নাই। আমি এতটুকু জানি, আমার প্রিয় জানের জান, আমার প্রাণের প্রাণ আব্দুল কাদের জিলানী ছাড়া আমি আর কিছুই বুঝি না। খলিফা বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম। মুহূর্তের মধ্যে মুনকার নকির ওই লোকটার উপরে আক্রমণ করবে। এই মুহূর্তে আক্রমণের আগে আওয়াজ আসতেছে আল্লাহর পক্ষ থেকে, সাবধান মুনকার নকির, ও আমার বন্ধু আব্দুল কাদের জিলানীর ভক্ত, আমার আব্দুল কাদের জিলানীর ভক্তরা, ফেরেশতারা, আমার বন্ধু ছাড়া সে কিছুই চিনে না। আমার ওলি আউলিয়াকে যে চিনে নেয়, আমি ওয়াদা করে দিয়েছি, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের ওলি আউলিয়াকে ভালোবেসে মেনে নিতে পারলে আল্লাহর হাবিবকে মানা হয়ে যায়। আল্লাহর হাবিবকে ভালোবেসে মানতে পারলে আমি আল্লাহকে মানা হয়ে যায়। একটা আরেকটার পরিপূরক। এই লোকটা বুঝতে পারে নাই শরীয়ত, বুঝতে পারে নাই মারেফত। কেবলমাত্র মুরিদ হওয়ার পরেই আমার ওলিকে ভালোবাসা দিয়ে সে মরে গেছে, আল্লাহ এবং নবীকে চিনতে পারে নাই। ফেরেশতারা, আমার বন্ধুর খাতিরে আমি তাকে মাফ করে দিয়েছি। আমার বন্ধুর খাতিরে মাফ করে দিয়েছি। সঙ্গে সঙ্গে কবর থেকে মুনকার নকির প্রস্থান করলো, আর আল্লাহ পাকের জান্নাতের নূর দিয়ে কবর ভরে গেল। এলো মজ্জুব, শরীয়ত নাই তার। এটার থেকে আপনি আবার শরীয়ত বানান করে দিবেন না, আপনাকে শরীয়ত ছেড়ে দেবেন। আবার এগুলা ওয়াজ করাই তো মুশকিল। শরীয়ত ছাড়া যাবে না বাবারা। নামাজ পড়তে হবে ফরজ, রোজা রাখতে হবে ফরজ, হজ করতে হবে ফরজ, যাকাত দিতে হবে ফরজ, ঈমান আনতে হবে ফরজ। এগুলি আমার আল্লাহর আইন। আমি হতেই চাই না ওই বান্দা, যেই বান্দা আমি আমার মালিকের আইন মানব না। কথা বলেন না কেন? আমার মালিকের আইন মানব মালিককে খুশি করার জন্য। এটাই হলো বান্দার প্রতি আল্লাহর হক, আর আল্লাহর প্রতি বান্দার দায়িত্ব। এটা ঠিক আছে তো? হযরত মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি রহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর ওলি, ইন্তেকালের পর তার মাথার উপরে লেখা উঠেছে সোনালী অক্ষরে, হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ।
ইনি আমার আল্লাহর বন্ধু রে, ইনি আল্লাহর বন্ধু, এবং তার আল্লাহ পাকের দিদারে যাচ্ছেন আল্লাহর বন্ধুত্বের জন্য। ওনার একজন মুরিদ ছিল মজ্জুব, এরকম শুধু মাজার মোছামুছি করত, মাজারের পার্শ্বে বসে বসে কাঁদত, ও আল্লাহ এমন এক অলিকে হারাইলাম, আর তো দেখতে পাবো না। পাগল হয়ে যেত, নামাজ কালাম পড়তো, মাঝে মধ্যে সারা যেত, শরীয়তের ক্ষেত্রে দুর্বল ছিল। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওনার পীর ভাই ছিলেন। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তার কিতাবে স্পষ্ট করেছেন, নিজে লিখতেছেন, আমার পীর ভাই এই ব্যক্তিটা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি আমার পীরের একজন সবচেয়ে দুর্বল শ্রেণীর একজন মুরিদ। শুনে নাও দুনিয়াবাসী, আমার পীরের দুর্বল মুরিদের কি অবস্থা। যারা শরীয়ত মারিফত তরিকত হাইকত পরিপূর্ণ মেরেছে তাদের কথা তো বাদই দিচ্ছি, দুর্বল একজন মুরিদের গল্প আমি মঈনুদ্দিন চিশতি আজমেরি বলতে চাই। তিনি লিখতেছেন, আমি তার প্রতি অসন্তুষ্ট ছিলাম। আমার পীর ভাই কেন সে শরীয়ত মানে না, কেন নামাজে দুর্বলতা, কেন আল্লাহ হুকুম মানাতে দুর্বলতা, আমি তাকে ভালো মনে করতাম না, একেবারে নয়। কারণ শরীয়ত কোনোদিন কোনো ওলিয়া বাদ দিতে পারে না। শরীয়ত মানে হারাম হালাল বাছাই করে চড়া, মনে আছে তো না? হারাম হালাল বাছাই করে চড়তে হবে, ইচ্ছে করে ফরজ ওয়াজিব সুন্নত বাদ দিবে না, ইচ্ছে করে কোনো হারাম কাজ করবে না, ভুল যদি হয়ে যায় তওবা করবে, এটা হলো শরীয়তের ধারা। কি বলেন এটা কি? কিন্তু মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার মনটা তার প্রতি খারাপ ছিল। আমার নিজের পীর ভাই হওয়ার পরেও, ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি ওনার একজন মুরিদ হওয়ার পরেও কেন সেভাবে শরীয়তের থেকে দূরে সরে থাকে, দূরে থাকে, তেমন কোনো আমার সাথে যোগাযোগ, এমন কোনো ভালো শরীয়তের আওতাভুক্ত ছিল না। যদিও সে ইসলাম, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস পরিপূর্ণ ভালোবাসত, এগুলি ব্যাপারে সামান্যতম চুচিরা করতো না, কিন্তু আমলে তার ত্রুটি ছিল। কি ছিল বলেন তো? চিন্তা করলাম, মারা গেল, দেখি তো কি হয়েছে। মঈনুদ্দিন চিশতি হয়তো নিজে বর্ণনা করছেন, তরিকতের ইমাম, চিশতিয়া তরিকার ইমাম মঈনুদ্দিন চিশতি হয়তো আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতেছেন, আমি যখন মুরাকাবা করলাম, কাশফুল কুবুরের সবক দিয়ে মুরাকাবায় বসে গেলাম, দেখি একই কায়দায় হযরতে মুনকার আর নকির দুই ফেরেশতা বড় বড় দাঁত দিয়ে মাটি ফাড়তে হুঙ্কার দিয়ে আসমান জমিন গজ ঠিক গর্জন সৃষ্টি করে কবরের ভিতরে ঢুকে যাচ্ছে। আমি এগুলি দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, তাহলে বোধহয় আমার পীর ভাই বাঁচবে না। ঢুকে গিয়েই প্রশ্ন শুরু হয়ে গেল, মান রব্বুকা, মান দিনুকা, মান, ওই যে 3 নম্বর প্রশ্ন সহ করে দেওয়া, মা কুনতা তাকুলু হাদার রাজুল, এই প্রশ্নগুলি শুরু হয়ে গেছে প্রশ্ন। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ হয়ে গেছে। প্রশ্নের উত্তরে আমার পীর ভাই তিনি একটি কথাও প্রশ্নের উত্তরে বলছেন না। কথা বুঝতেছেন? লাজবাব, কোনো জবাবই নেই। মুনকার নকির এবার আশ্চর্যজনকভাবে তারা তার উপরে গজব শুরু করবে। আপনারা জানেন কবরের মধ্যে কিন্তু অনেক বড় বড় গুজ্জ, যেগুলিকে বলা হয় হাতুড়ি, যেটা বড় বড় হাতুড়ি আছে না, কথা এইভাবে ধরে মারে, কি কয় হাম্বল নাকি, এই ধরনের হাম্বল, এগুলি দিয়ে কিন্তু তাকে একটা আঘাত করা হয়, তার মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মাটির অথাল তলে সে পুঁতে যায়, আবার তাকে ফিরে নিয়ে আসা হয়, যেহেতু মরণ আর আসবে না, মরণ আর এই কঠিন ইয়াতে সে তারা শুরু করে দেবে। এই মুহূর্তেই দেখেন, এই মুহূর্তেই হযরতে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আল্লাহর ওয়াদা দুনিয়াতেও ওলিদের জন্য সুসংবাদ, কবরও ওলিদের জন্য সুসংবাদ। আমি প্রত্যক্ষ করেছি আমার পীর ভাইয়ের পক্ষে, আমার পীর ওসমান হারুনি রহমতুল্লাহের ব্যাপারটা। দুনিয়াতে তো ওসমান হারুনির সাথে যতদিন ছিলাম, মা মুরগির আন্ডারে বাচ্চা যেমন থাকে তেমনই ভাবে ছিলাম।
কিন্তু তিনি যখন আল্লাহর দিদারে চলে গেলেন সবাই তো এতিম হয়ে গেলেন। কিন্তু আজকে দেখতে পাচ্ছি আমার এই পীর ভাইয়ের কবরে মুনকার নকির প্রশ্নের উত্তর দিতে পারলো না। এইটাই উত্তর দিতে না পারার কারণে যে আযাব শুরু হবে, আমি নিজের চোখে দেখলাম তীর বেগে আমার পীর ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি কবরের ভিতর ঢুকে গেছে। কবরের মধ্যে ঢুকে বলে, মুনকার নকির, আমার আল্লাহর সাথে আমার একটা ওয়াদা আছে। আল্লাহ আমার কাছে একটা ওয়াদা দিয়েছেন, আমার সত্যিকারের মুরিদ যারা হবে তাদেরকে কষ্ট দেওয়া হবে না। ইনি তো প্রশ্নের উত্তর দিতে পারলো না। কই উত্তর দিতে পারুক আর না পারুক, উনি আমার মুরিদ, আমি এখানে সাক্ষী দিচ্ছি আমার জন্য সাতার জীবন জান প্রাণ, জীবন মান প্রাণ ধন দৌলত সব বিসর্জন দিয়েছে। আর আমার জন্য দেওয়া মানে আমার নবীজির জন্য দেওয়া, নবীর জন্য দেওয়া মানে আল্লাহর জন্য দেওয়া। যার জান প্রাণ সব আল্লাহর জন্য চলে যায় তাকে আমি কবরে শাস্তি দেখতে পারবো না। মুহূর্তের মধ্যে আল্লাহর আওয়াজ আসে, মুনকার নকির, আমার বন্ধু ঠিক বলেছে, তাকে মাফ করে দাও। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যে আইন দিয়েছি তা কোনোদিন পরিবর্তন হবে না। আমার ওলির সাথী যারা, তাদের দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। সূরাতুল ইউনূস আলাইহিস সালামের ৬৪ নম্বর আয়াতে কারিমা। আমার বাবাজিরা, এই জন্য বলবো আপনাকে আমাকে আল্লাহ প্রেমিক হতে হবে, নবী প্রেমিক হতে হবে, ওলি প্রেমিক হতে হবে, তবেই আমরা আল্লাহর কাছে বেঁচে যাব। আমল কুমার বেশি থাকবে। ইবলিস শয়তানের লক্ষ লক্ষ বছর আমল ঠিকছে। ইবলিস শয়তানের এলেম কম ছিল, ঠিকছে। কিন্তু নূহ আলাইহিস সালামের মহব্বত রাখতো একটা বুড়ি, কতগুলা এলেম ছিল, কথা গনে কয়টা মানুষ পড়াইছে। নূহ আলাইহিস সালামের প্রতি শুধু মহব্বত করে ইমান এনেছে। তার ধন সম্পদ টাকা পয়সা কতগুলো ছিল, তার আমল কি ছিল? একটা ঝুপড়ির মধ্যে বাস করতো। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান যেখানে বেয়াদবি করে জাহান্নামে গেল, পুরা তাকে ধরে আল্লাহ পাক রব্বুল তার পানির মধ্যে ডুবায় চুবে মারলেন। আর নূহ আলাইহিস সালাম গিয়ে দেখে বুড়ির ঝুপড়ির মধ্যে পানি তো ঢোকেই না, বুড়ি জানেই না যে কবে প্লাবন হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? আমার মালিকের কাছে পার্সিয়ালিটি নেই, কে বুড়ি আর কে যুবতী, কে কালো আর কে সাদা, কে ব্যবসায়ী আর কে চাকরিজীবী, কে মাদ্রাসায় পড়েছে আর কে কলেজে পড়েছে, কে লিটারেট কে ইলিটারেট, কে মূর্খ আর কে শিক্ষিত। এগুলি আমার মালিকের কাছে নেই। মালিকের কাছে আছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যে ব্যক্তি আমাকে ভালোবেসে মহব্বত করে আমার নবী প্রেমিক হয়ে যায়, তাকওয়া অবলম্বন করে, ওই ব্যক্তিগুলি সে যে কেউ হোক আমি আল্লাহর কাছে সম্মানিত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য ইউনূস হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে বাঁচল না, কিন্তু তার সেই বুড়ি মা তিনি কিন্তু প্লাবন দেখলই না। যে প্লাবনে পড়ে কাবা ঘর ডুবে গেল, ক্ষতিগ্রস্ত হলো। আমার আল্লাহ বলে কাবা তো বানাতে পারবে ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু বুড়ি ধ্বংস করলে তো নূহ আলাইহিস সালাম বানাতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এই জন্য মানুষ আল্লাহর কাছে সম্মানিত, মানুষ আল্লাহর কাছে সম্মানিত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই কথার ভিত্তি হলো লাকাদ কাররামনা বানি আদম। আমি বানি আদমকে সম্মান দিয়ে তৈরি করেছি। এই সম্মানটা তখনই বলবৎ থাকবে যখন সে তাকওয়াশীল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রশ্নের উত্তর ফিনিশিং চলে আসলো। লাস্ট ফিনিশিং প্রশ্নটা দেখেন। এবার আল্লাহ পাক আল্লাহর কাছে আপনি বলতে পারলেন রব, বলেন কি আমার রব আল্লাহ, বলেন কি বলেন বলুন, অথবা বলতে পারলেন না, দুইটা হাতে রেখে দেন।
বলতে পারলেন না। ফায়সালা কি হবে এখনই, জান্নাত আর জাহান্নাম? মান দিনুকা বলতে পারলেন বা বলতে পারলেন না, ফায়সালা হবে না। এবার আসতেছে মা কুনতা তাকুলু হাজার রাসূল। হুজুর বলেন সারা জগতের কোটি কোটি মানুষ যদি একবারে মারা যায়, সমস্ত মানুষের কবরে অ্যাট এ টাইমে আমাকে দেখানো হবে। আমার রোজা পাক থেকে শুধু পর্দাটা খুলে দেব, সারা পৃথিবীর কবর থেকে আমাকে দেখবে সরাসরি। আর আল্লাহ পাক প্রশ্ন করবেন এই ব্যক্তিকে ডাইরেক্ট, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। এই জায়গাতে এসে যদি শুধু আপনার মুখ থেকে বের হয়ে যায় নবী প্রেমিক, যেটা এখানেই হয়তো আলী রাদিয়াল্লাহু বলেছেন মিলাদের পক্ষে, কিয়ামের পক্ষে, ঈদ মিলাদুন্নবীর পক্ষে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যে মানুষগুলি, এরা বেঈমান হয়ে কখনো মরবে না। মজাটা এখানেই দেখেন, এই ব্যক্তিটা জীবনে অনেক ত্রুটি বিচ্যুতি সব ছিল, তারপরে ইসলামের কথাও বলতে পারেনি না, হয়তো ইয়ার কথা রব হিসেবে আল্লাহকে চিনতে পারেনি, কিন্তু লাস্টে এসে বলতেছে কি, ইনি তো আমার সেই রসুল যাকে আমি জানতে ভালোবাসতাম। বলুন, ইনি আমার সেই রসুল যাকে আমি জানতে ভালোবাসতাম, ওনার জন্য আমি কত মানুষের সাথে ঝড় করেছি, কত মানুষের সাথে আমি আপোষ করিনি। আমার সেই রসুল তিনি। মুহূর্তের মধ্যে আওয়াজ আসবে, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে আমার প্রেমের নামই ঈমান। আল্লাহ পাককে, আল্লাহ পাক আপনি না বলেছেন মাইউতি রসুল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি, দেখেন লাস্টের প্রশ্ন কেন রাখা হলো নবীকে নিয়ে, কারণ নবীজি কথা বলার সুযোগ রাখা হলো। সুবহানাল্লাহ বলবেন না ধরে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে আল্লাহ পাক আপনি বলেছেন মাইউতি রসুল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রসুলকে ভালোবেসে মানবে সে আমি আল্লাহকে মানা হয়ে গেল। তাহলে এই ব্যক্তিটা আপনাকে চিনেনি, আপনার চিনেনি বা দিন ইসলাম চিনেনি, কিন্তু আমি নবীকে তো চিনে ফেলেছে, তাহলে এটা তো আপনাকে চিনা হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির কবর জান্নাতের বাগান হয়ে যাবে। এবার আপনি আসেন, যে ব্যক্তি আল্লাহও বলতে পেরেছে, রসুলও আল্লাহও বলতে পেরেছে, দিনও বলতে পেরেছে, এবার রসুলকে এসে বলতেছে উনি তো আমাদের মতো মানুষ দেখা যায়। দুনিয়াতে বাদাম বেজেছে, বইয়ের কাছে শুনবেন, ওই বাদাম আর বাদাম বিক্রেতা দেখবেন ঘুমের তালত বাদাম। দুনিয়াতে সিএনজি চালাইছে, মনে করেন যে এখান থেকে মস্তান সিএনজি চালায় না, ওই 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 সিএনজি আলার বাড়িতে ওর বউকে জিজ্ঞাসা করে দেখবেন, ওর বউ বলবে ঘুমের তালা তো আমার স্বামী সিএনজি চালায়, মস্তান করে। কেন? কারণ আপনি স্বাভাবিকভাবে জীবনে যা করবেন এটাই কিন্তু আপনার ঘুমের ভিতরে এটা প্রভাবিত হবে। কথা বলছেন না কেন? এটাই স্বপ্ন। তো আমার মালিক বোঝাচ্ছে দুনিয়াতে তুমি নবীকে যেভাবে দেখেছ, কবরে ঠিক তুমি সেভাবেই প্রমাণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন তো, নবী আমাদের মতো না নবী নবীর মতো? নবী আমার জান, বলেন নবী আমার, নবী আমার প্রাণ, নবী আমার মান, নবী আমার ঈমান। আমার নবীজি যদি ঈমান আমার হয়ে থাকেন, আমি আমার নবীকে ভালোবেসেই মরবো ইনশাআল্লাহ। আমার কবর, হাসর, পুলসিরাতে, পৃথিবীতে কোনো জায়গাতে আমার আল্লাহর ওয়াদা রয়েছে, বলা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। ও বন্ধু, আপনি যতক্ষণ চাইবেন সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আমি দিতেই থাকবো। সুতরাং সেই নবীকে আমি ভালোবেসেছি। আমার পক্ষে, আপনার পক্ষে, বা সত্যিকার একটা ভিক্ষুক হোক, এতিম অনাথ হোক, ফকির মিসকিন হোক, যে কেউ হোক, আমার নবীদের পক্ষে যে আসে সে আমার মাথার তাজ। কেন? সে বেঈমান হয়ে মরবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সে বেঈমান হয়ে মরবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীর দুশমন, সে দুনিয়ার বাদশাহ হোক, দুনিয়ার নমরুদ ফেরাউন হোক, সে দুনিয়াতে সব পাক, নবীর দুশমন সে বেঈমান হয়ে মরবে, ওটার আমার দরকার নেই। ঠিক আছে বাবারা? ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদমা হিন্দমা ইনফাদমা ইনদাল্লাহি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।